नमो वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। श्रीचैतन्यमनोभीष्टं सततं येन भूतले शरणं पदामह्यं ददाति च वदन्ति। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपं च गुरुजातं सगुणरघुनाथान्वितं तं जीवं सद्वैतं सारिभूतं पुरुषं शैतं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सलितं श्रीविशाखान्वितं सहे कृष्णकरुणासिन्धु दीनबन्धु जगत्पते भवतेश गोपीकान्तो राधाकान्तो नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी शरणानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधिनां नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे नमो महावदन्नाय कृष्ण प्रेम पदाय कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। সমস্ত ভক্তবৃন্দকে স্বাগত। আমরা আবার আর একটা নতুন ক্লাসে আমরা উপস্থিত। আজকে আমরা ভগবদ গীতা পঠন করব। ভগবদ গীতা 18 দিনে 18 অধ্যায়ের কোর্সে আমরা ভক্তিযোগ শেষ করে ফেলেছি। আমরা কর্মযোগ 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত পঠন করেছি। তারপরে আমরা ভক্তিযোগ 7 থেকে 12 পর্যন্ত পঠন করেছি। এবার আমরা জ্ঞান যোগের মধ্যে প্রবেশ করব। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বুঝলাম, মানে সমস্ত আহ কর্মযোগ এবং জ্ঞান যোগ ভক্তিযোগ মিলে কি বুঝলাম আমরা। কর্মযোগের মাধ্যমে আমরা কি জানলাম, প্রথমে আমরা সাংখ্যযোগ জানলাম। যে সাংখ্য মানে হচ্ছে অ্যানালাইসিস, বিশ্লেষণমূলক, যে আত্মা শরীর এগুলো লজিক্যাল ওয়েতে এগুলোকে বলা। তারপরে কর্ম বুদ্ধিযোগ, কর্মযোগ, স্থিতপ্রজ্ঞ অবস্থা 2 নম্বরে জানলাম। 3 নম্বরে জানলাম কর্ম আর কর্মযোগ আর বুদ্ধিযোগের মধ্যে কোনো পার্থক্য নেই, আর সেটা বর্ণনা করার উপরে নির্ভর। তারপরে আমরা কি জানলাম, যে কর্ম, যে কোনো কর্মই আমরা যদি ফলের আশা ত্যাগ করে করি তাহলে সেটা প্রকৃত কর্ম। 3 ধরনের কর্মের আমরা খবর পেয়েছি, একটি হচ্ছে সকর্ম, বিকর্ম আর অকর্ম। সকাম কর্ম আর বিকর্ম সবসময়তেই আমাদের বন্ধন যুক্ত, আর অকর্ম শুধু বন্ধন মুক্ত। তারপরে আমরা জানলাম যে এই যে বেদ থেকে, ভগবানের থেকে বেদ এসেছে, বেদ থেকে জ্ঞান, কর্মকাণ্ডের জ্ঞান, কর্মকাণ্ড থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হয়, আর থেকে বাকি প্রাণীরা জীবন ধারণ করে। তারপরে আমরা জানলাম যে মনকে সংযত করে, ইন্দ্রিয়কে সংযত করে যখনই আমরা কোনো কাজ করব, তখন আমরা, বিশেষ করে ভগবত ভক্তির যদি কাজ করি তবেই সম্ভব, মন আর ইন্দ্রিয়কে, মন সহ বাকি ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে। যদি আমরা বাইরে থেকে ইন্দ্রিয়কে সংযত করেছি কিন্তু মনের দিক থেকে আমরা ভোগের ইচ্ছা পোষণ করি, তাহলে তাকে বলা হয় চোরের মতো অবস্থা। হ্যাঁ, আর তথাপি আরো আমরা জানলাম যে যজ্ঞের ফলে যে, যজ্ঞের পরে যে ফল পাওয়া যায় তা ভগবানের কে অর্পণ না করে যদি আমরা নিজেদের ইন্দ্রিয় সাধনের জন্য গ্রহণ করি, তখন তাকে বলা হয়, সেটা পাপ হিসাবে ভাবা হয়, যে পাপ কাজ করা হচ্ছে বলে এইভাবে ভাবা হয়। আচ্ছা, তারপরে আমরা ভগবান অর্জুনকে জিজ্ঞেস করলেন যে যে এমন কেন হয় যে আমার ইচ্ছে নেই তবুও যেন আমাকে দিয়ে কেউ কাজ করিয়ে দিচ্ছে। 3 নম্বর অধ্যায় চলছে। তখন ভগবান বললেন যে যে রজগুণের প্রভাবে এটা হয়, আর কাম হচ্ছে সব থেকে বড় মানুষের শত্রু, তাই কামকে দূরে রাখো। 3 নম্বরে এটা গেল। 4 নম্বরে ভগবান কখন আসে, কিভাবে জ্ঞানের প্রভাব সেটা বললেন।
জন্ম মৃত্যুর চক্রের কথা বললেন তিনি। 5 নম্বরে তিনি কর্ম সন্ন্যাসের কথা বললেন। 6 নম্বরে ধ্যান যোগের কথা বললেন। তারপরে ভক্তি যোগে চলে আসলেন, এসে তিনি তার মহিমা সম্বন্ধে বললেন। তার ভক্তরা কতজনের মধ্যে ভক্ত হয়, হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন ভক্তির ইচ্ছা করে, তার মধ্যে থেকে আবার কদাচিৎ একজন দুজন ভক্তি লাভ করে। তারপরে তিনি আরো তার মহিমা সম্বন্ধে বললেন। বলার পরে তিনি বললেন, যাদের পাপ একদম দূরীভূত হয়েছে তারাই শুধু দৃঢ়ভাবে ভগবানের ভজনা করতে পারেন। তিনি 4 ধরনের মনুষ্যের কথা বললেন যারা ভগবানের শরণাপন্ন হয় না। আর 4 ধরনের মনুষ্যের কথা বললেন যারা ভগবানের শরণাপন্ন হয়। যাদের কম মেধা সম্পন্ন ব্যক্তি, তারা কামনা বাসনা চরিতার্থ করার জন্য দেবদেবতা পুজো করে। দেবদেবতার দ্বারা প্রাপ্ত ফল খুব ক্ষণিকের হয়। তারপরে তিনি বললেন, সকলের সামনে আমি প্রকাশিত হই না। 8 নম্বরে গিয়ে আমরা 8টি প্রশ্ন করলেন। ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, আদিভূত কি, আদিদৈব কি, আদিযজ্ঞ কি, আদিযজ্ঞ কোথায় থাকে, আর কর্ম কি, আর মৃত্যুর সময় কিভাবে ভগবানকে স্মরণ করব। তাই ভগবান 8-এর 5 আর 6 বললেন যে মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে ভগবানকে প্রাপ্ত করে, আর যে অন্য কিছু ভাবে সে অন্য কিছু পায়। তাই অর্জুন, তুমি সর্বদা তুমি আমাকে স্মরণ করে যুদ্ধ করো। তারপরে ভগবান 15-16 বললেন, ভগবানকে যদি কেউ পেয়ে যায় তাকে আর এই জন্ম মৃত্যুর চক্রে আর এই ভূলোকে আর জন্মগ্রহণ করতে হয় না। সে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যায়। আর বলছে ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত প্রত্যেকটা লোকেই পুনরায় জন্মগ্রহণ হয়, জন্ম মৃত্যুর চক্র থেকে সেখানে মুক্তি হয় না। তাহলে শুধু ভগবানের কাছে যেতে পারলেই শুধু এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো যাবে। তারপরে তিনি 9 নম্বর অধ্যায়ে চলে গেলাম। 9 নম্বর ভক্তিযোগের খুব বিশেষ অধ্যায়। সেখানে ভগবান তার মহিমা সম্বন্ধে বললেন। তারপরে বললেন, যাদের শ্রদ্ধা নেই তারা কখনোই এই ভগবত ভক্তি লাভ করতে পারে না। ভগবত ভক্তি লাভের প্রধান প্রধান গুণ হচ্ছে তার মধ্যে কোনো ঈর্ষা থাকবে না। ভগবানকে পরমেশ্বর, ভগবানকে পরমেশ্বর, পরম পুরুষ, সর্বোত্তম মানে মহেশ্বর হিসাবে জানবেন। আহ ভগবান নিজেও তাই 7 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলেছেন, মত্তপরতরম নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রত্যম সূত্রে মণিগণায়। ভগবান বলেছেন যে তার থেকে কোনো অংশে বেশি কেউ নেই, সবই তার অধীন। এবং আহ, তিনি এইভাবে বলেছেন। আর বলেছেন যে আহ, তো তারপরে 9 নম্বরের মধ্যেই ভগবান তার নিজের মহিমা সম্বন্ধে কিছুক্ষণ বলেছেন। তারপরে বলেছেন যে অনন্য চিন্তা যারা করে তাকে ভগবান রক্ষা করেন। তারপরে ভগবান বলেছেন, আমি প্রত্যেকের প্রতি সমান ভাব রাখি, আমি কারোর প্রতি দ্বেষ করি না, কারোর প্রতি প্রতি প্রিয়তাও দেখায় না, কিন্তু যারা আমার ভজনা করে তাদের আমি হৃদয়ে থাকি। তাই যে যে অবস্থাতেই থাকুক না কেন, ভগবানের ভক্তি যদি কেউ করে থাকে তাহলে সে অবশ্যই উদ্ধার হবে। তাতে কোনো তার অতীত যাই হোক তাতে কোনো নাশ নেই। তারপরে অর্জুনকে বললেন, অর্জুন, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দাও, আমার ভক্তের কখনো পতন হয় না। ভগবান এইভাবে বলে শেষে ভগবান 34 নম্বর শ্লোক বললেন, মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এসো শ্রীযুক্তৈব আত্মনা মৎপরায়ণ। তো বললেন, তুমি আমার পুজো করো, আমায় নমস্কার করো, আমায় উপাসনা করো। তুমি যদি সঠিকভাবে আমাতে যুক্ত হয়ে থাকতে পারো তাহলে অবশ্যই তুমি আমার কাছে আসবেন। ভগবান বললেন, যারা দেব দেবতার পুজো করেন তারা দেবলোকে যায়, যারা পিতাদের পিতামাতার পুজো করে পিতৃলোকে যায়। ভূত, যক্ষ যক্ষ রাক্ষস ইত্যাদি পুজো করে তারা ভূতলোকে যায়। আর যারা ভগবানের পুজো করে তারা ভগবানের লোকে যায়। তো এগুলো সব বলে ভগবান 10 নম্বর অধ্যায় নিয়ে গেলেন। 10 নম্বর অধ্যায়ে পুনরায় গোপন কথাগুলি আবার বললেন। তারপরে তিনি তার বিভূতি দেখালেন। চতুশ্লোকী গীতা বললেন 10-এর 8, 9, 10, 11-তে। অর্জুন আবার বললেন, আপনি পরম ধাম, আপনি পরম বন্ধু। আমি শুধু বলছি না, আপনি নিজেও বললেন এবং অসিত দেবলও এবং ব্যাস প্রভৃতি ঋষিরা বলেছেন। তারপরে আহ ভগবান তার বিভূতি সম্বন্ধে বললেন।
বিভূতি মানে তার ঐশ্বর্য সম্বন্ধে বললেন, তার ঐশ্বর্য এত বৃহৎ যে অর্জুনকে সেটা বোঝানো খুব কঠিন। তাই থামবে অর্জুন, থামবে ভাই, তারপরে অর্জুন বলবে এখন 2 মিনিট সময় আছে। অর্জুন যে জিনিসগুলো জানে সেই জিনিসগুলোর সাপেক্ষে ভগবানের কি অবস্থা ভগবান সেটা ব্যক্ত করলেন। তো এই রকম ব্যক্ত করার পরে অর্জুনের মনে হলো যদি একবার দেখতে পেতাম। তাই 11 নম্বর অধ্যায়ে ভগবানকে বললেন আপনার ওই রূপ দেখান আমাকে। তো ভগবান বললেন এক জায়গাতে তুমি অনেক কিছু দেখতে পাবে, অনেক হাত, অনেক বাহু, অনেক নেত্র, অনেক মুখ, তুমি দেখতে পাবে অনেক রং, সমস্ত শরীর আভূষণে ভর্তি, গায়ে সুগন্ধি লেপন করা আছে তুমি দেখবে। অর্জুনকে দিব্যচক্ষু ভগবান প্রদান করলেন। অর্জুন দেখলেন এক জায়গাতে সব। তারপরে তিনি ভগবানের ভয়ার্ত রূপও দেখলেন। ভগবানের মুখের মধ্যে অগ্নিকুণ্ড, তার মধ্যে সমস্ত পাণ্ডবরা, কৌরবরা সব তার ভিতরে প্রবেশ করছে, আর ভগবানের ধারালো দাঁতে চুম্বিত হচ্ছে। দেখে অর্জুন খুব ভয় পেয়ে গেলেন। অর্জুন বারে বারে ভগবানকে রিকোয়েস্ট করতে থাকলেন আপনি কে, আপনি কে। ভগবান বললেন আমি কাল রূপে এসেছি, আমি এখন সকলকে, আমি এখন লোকক্ষয় করবো, মানে লোক সংখ্যা কমানোর জন্য আমি এখন এসেছি। সেই জন্য প্রকৃত পাণ্ডবরা ছাড়া সকলে মরে যাবে, সব যোদ্ধারা। অর্জুন তাই দেখলো, দেখে অর্জুন ভীষণ ব্যথিত হলো হয়ে তারপরে ভগবানকে বললো আপনি আগের অবস্থায় ফিরে আসুন। তখন অর্জুনকে বললেন ভগবান তুমি ওঠো অর্জুন, তুমি নিমিত্ত মাত্র যুদ্ধ করো, এদেরকে আমি আগেই হত্যা করে দিয়েছি। তাই তুমি এদেরকে তুমি হত্যা করো, করে রাজ্য ভোগ করো। আর তুমি দেখো এরা কেমন আসছে, যেমন জ্বলন্ত আগুনের দিকে পতঙ্গরা ছুটে চলে আসে, বা খরস্রোতা নদী সমুদ্রের মধ্যে প্রবেশ করে, সেই রূপ সমস্ত যোদ্ধারা ভগবানের মুখাগ্নির মধ্যে, মুখে অগ্নিগর্ভের মধ্যে প্রবেশ করছিল। তারপরে যক্ষ রাক্ষস এরা সব ভয়ে পালাচ্ছিল, বাকিরা সবাই ভগবানের স্তুতি করছিল। এই রূপ বিশ্বরূপ দর্শন করার পরে অর্জুন বললেন আপনার একবার চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্ম বিশিষ্ট চতুর্ভুজ দর্শন করান। চতুর্ভুজ দর্শন করালেন ভগবান। তারপরে আবার আহ দুই ভুজ রূপ দেখালেন। তখন অর্জুন শান্ত হলেন। হয়ে অর্জুন এবার বুঝতে পেরেছে তার ভুল হয়ে গেছে। ভগবানের কাছে বারবার ক্ষমা চাইতে শুরু করলেন। ভগবানকে বারবার তিনি বললেন যে ভগবান আমি আপনাকে চিনতে পারিনি, আমি বন্ধু সখা ভেবে বিভিন্ন নামে ডেকেছি, বিভিন্ন ভাবে আপনাকে মান অপমান করেছি। তাই আপনি আমাকে ক্ষমা করুন। আমি আমি বারবার আপনার কাছে আমি ক্ষমা চাইছি। পিতা যেমন পুত্রকে, প্রিয় যেমন প্রিয়াকে, বা সখা যেমন বন্ধুকে যেমন আহ ক্ষমা করে, আপনিও তেমন ক্ষমা করুন। এই বলে 11 নম্বর অধ্যায়ে বিশ্বরূপ দর্শন করার পরে ভগবান 12 নম্বরে নিয়ে চলে আসলো অর্জুন। অর্জুন এবার কনফিউজ যে ভগবানের কোন রূপে আমি সাধনা করব। তাই অর্জুন জিজ্ঞেস করলো আপনার কোন রূপটি শ্রেয়, সাকার না নিরাকার। তো ভগবান বললেন অবশ্যই সাকার। সাকার রূপে যারা ভগবানের আরাধনা করে তারা অতি সহজে পায়, কিন্তু যারা নিরাকার রূপের আরাধনা করে তাদের পক্ষে দেহের কষ্টই বেশি, তারা অতি সহজে সেটা লাভ করতে পারে না। তারপরে তিনি বললেন আবার কর্মযোগের দ্বারাও, জ্ঞান যোগের দ্বারাও এবং ভক্তি যোগের দ্বারাও প্রত্যেকটা ভাবেই আমার কাছে আসা যায়, তবে ভক্তি যোগ সর্বাপেক্ষা ভালো। তাই তিনি বললেন যে কোন যোগের থেকে কোন যোগটি ভালো। ভগবান বললেন তাকে মন আর বুদ্ধি লাগিয়ে যে ভগবানে সব সময় যুক্ত হয়ে আছে তাকে মৃত্যু সংসার থেকে অচিরেই তিনি উদ্ধার করেন। 7-8 তারপর 8 বললেন ময়্যেব মন অধস্য ময়্যে বুদ্ধি নিবেশয় নিবাসয় শস্যি মামেব অথর্ধন্য সঞ্চয়। ভগবান বললেন যিনি আমাতে মন এবং বুদ্ধি লাগিয়ে থাকেন তিনি আমার নিকটেই বাস করেন। তারপরে ভগবান বললেন যে তুমি যদি সেটা না করতে পারো তাহলে তুমি ভক্তি যোগের অনুশীলন করো। তারপরে বললেন ভক্তি যোগের অনুশীলন যদি না করো তাহলে তুমি আমার জন্য কর্ম করো। তারপর আবার বললেন তুমি যদি কর্মও করতে না পারো তাহলে তুমি কর্ম আমাকে অর্পণ করে তুমি কর্মফল ত্যাগ করো। তারপরে বললেন যে সেটাও যদি না করতে পারো তাহলে তুমি এক কাজ করো, তাহলে তুমি জ্ঞানের অনুশীলন করো। তাই তিনি বললেন ভক্তি যোগের কথা বললেন, তারপরে কর্মযোগের কথা বললেন, অষ্টাঙ্গ যোগের কথা বললেন, যোগের কথা বললেন, এবং পরে জ্ঞান যোগের কথা বললেন। এগুলো ক্রোনোলজিক্যালি কমপ্লিট মানে। তো এইভাবে 12 নম্বরে তিনি বললেন তার ভক্ত কারা, ভগবানের প্রিয় ভক্ত, তার কোয়ালিটি গুলো বললেন। 12 নম্বর অধ্যায় সেখানে শেষ হলো। তার
কোয়ালিটি গুলো বলে 12 নম্বর অধ্যায় শেষ হলো। এবার আমরা 13 নম্বর অধ্যায়ে প্রবেশ করেছি। কেন আমি আগে থেকে বললাম, কারণ এই রেকর্ডিংটা শুনলে আপনাদের পুরো ভগবদ গীতাটা আপনাদের যাতে একসঙ্গে এক জায়গাতে দেখতে পান, সেটা সবসময় মনে রাখতে হবে যে আমি যতদূর পর্যন্ত পড়ে এসেছি অতীতটা কি ছিল, আমরা যেন কখনো বিচ্ছিন্ন না হয়ে যায় অতীত থেকে। সেটার জন্যই আপনাদের আমি বারবার পিছন থেকে টেনে বলি। এবার 13 নম্বরে প্রবেশ করব। 13 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে প্রকৃতি, পুরুষ, বিবেক, যোগ। আমরা প্রথমে আমরা ভগবদ গীতা যখন পঠন শুরু করেছিলাম, 5টি বিষয়ের উপরে আমরা জ্ঞান লাভের জন্য আমরা সংগ্রাম করছিলাম। 5টি বিষয়ের উপরে। 5টি বিষয় কি কি? ঈশ্বর, ঈশ্বর সম্বন্ধে আমরা যথেষ্ট জেনেছি 7 নম্বরে, 8 নম্বরে, 10-এ, 11-তে, 9-এ, মানে পুরো ভক্তি যোগের মধ্যে ঈশ্বর সম্বন্ধে প্রচুর ঈশ্বর জ্ঞান দিয়েছেন, তার সম্বন্ধে বলেছেন। আমরা জানতে পারি জীব সম্বন্ধে, তার মাঝে মাঝে জীবের কথা বলেছে। 2 নম্বরে অর্জুনকে সাংখ্যযোগের সময় জীব জীবের অবস্থান সম্বন্ধে বলেছে। 7 নম্বরেও জীব সম্বন্ধে বলেছে ভগবান। দুষ্কৃতি সুকৃতির কথা বলেছেন। তারপরে প্রকৃতি, প্রকৃতি সম্বন্ধে এখন পড়বো আমরা। প্রকৃতি, পুরুষ এবং বিবেক যোগ নামে এই অধ্যায়ের নাম। আর সময় সম্বন্ধে ভগবান বলেছেন কালোস্মি লোকক্ষয় কৃত প্রবুদ্ধ, বলছে আমি কাল হয়ে সবকিছু হরণ করি। ভগবান কি বললো? মৃত্যু সর্বহরস্য অহম, বলছে আমি কাল, কাল রূপে, আমি মৃত্যু রূপে সামনে উপস্থিত হয়ে আমি সবকিছু হরণ করে নিই। তারপরে ভগবান কর্ম সম্বন্ধে আমরা আগেই জেনেছি কর্মযোগের মাধ্যমে। তো মোটামুটি আমরা ভগবদ গীতার জ্ঞানের মাধ্যমে ধীরে ধীরে আমরা শেষের দিকে চলে আসছি। আমরা 66.67% আমরা শেষ করে ফেলেছি। হ্যাঁ, 1/3 আমাদের শেষ হয়ে গেছে। এবার আমরা যেটা শিখেছি সেটাকে জ্ঞানের দ্বারা আরো শক্তিশালী করার জন্য, তাহলে আমরা কি শিখেছি? ইন্দ্রিয় তৃপ্তি থেকে দূরে থাকতে হবে, ইন্দ্রিয় সংযম করতে হবে, তবেই আমরা ভগবত ভক্তির জন্য যেতে পারবো। আর ভগবানের জন্য অত্যন্ত শ্রদ্ধা থাকতে হবে। ভগবানকে কোনো যে ভগবানকে চ্যালেঞ্জ করার কোনো জায়গা নেই, কারণ অনেকেই সেটা করে দেখে নিয়েছে। তাই আমাদের জীবনের, আমাদের ইন্দ্রিয়গুলির ক্ষমতা খুব সীমিত। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা দিয়ে যে আমরা খবর পাই সেগুলো সীমিত ক্ষমতা বিশিষ্ট। তাই ওদের উপরে বেশি ভরসা না করে প্রামাণিক গ্রন্থ থেকে আমাদের শেখা উচিত। তো আমরা প্রকৃতির জ্ঞান সম্বন্ধে, প্রকৃতি সম্বন্ধে আমরা কি জ্ঞান লাভ করব, প্রকৃতি কি। হ্যাঁ, তো ভগবান প্রকৃতি সম্বন্ধে বলতে গিয়ে অর্জুন এবার ভগবানকে জিজ্ঞেস করছে। এখানে খুব সুন্দরভাবে আছে, মানে একটু সঙ্গ দেবেন। আমি আপনাদের সংক্ষেপে আগে এই অধ্যায়ে কি আছে সেটা বলে দিই, তাহলে পরবর্তীতে আমাদের চলতে সুবিধা হবে। হ্যাঁ, আমাদের আগে সংক্ষেপে বলে দিই কি আছে, তারপরে আমরা বিস্তারিত যাব। তাহলে আমার মনে হয় যে তখন আপনারা মনে করতে পারবেন যে এই কথাটা তো বলেছিল, এই কথাটা তো বলেছিল, এই কথাটা তো বলেছিল। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে রাম। তো এখানে অর্জুন ভগবানকে 6টি প্রশ্ন করবে, 6টি প্রশ্ন করবে। 8 নম্বরে যেমন 8টি প্রশ্ন করেছিল অর্জুন, এখানে 6টি প্রশ্ন করবে। প্রশ্নগুলি হচ্ছে ক্ষেত্র কি, ক্ষেত্র গো, আমরা গো বলে একটা কথা শুনবো আজকে, গো, গেয়। যেমন আমরা অজ্ঞ বলি না, অজ্ঞ, অজ্ঞ বলি তো, অজ্ঞ মানে যার বুদ্ধি কম বা যে জানে না তাকে অজ্ঞ বলি, তো তেমনি গো, গো অজ্ঞ নয়, অহীন, গো মানে যে জানে তাকে বলা হয় গো। ঠিক আছে, তো আমরা এখানে কি কি জানবো? ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, প্রকৃতি, পুরুষ, আর জ্ঞান, আর জ্ঞেয়। জ্ঞেয় আবার একটা নতুন কথা শিখবেন আপনারা। জ্ঞেয় মানে হচ্ছে যাকে জানা যায়। জ্ঞান হচ্ছে যেটা জানলাম, আর জ্ঞেয় মানে যাকে জানা যায় তাকে জ্ঞেয় বলে, মানে এখানে পরমেশ্বর ভগবানকে জ্ঞেয় বলা হচ্ছে। তো আমরা 6টি প্রশ্ন করবে অর্জুন, কি কি? প্রকৃতি, পুরুষ, জ্ঞান, জ্ঞেয়, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ। ঠিক এই কটি প্রশ্ন করবে। তারপরে ভগবান বলবে যে আমিও ক্ষেত্রজ্ঞ। ভগবান বলবে ক্ষেত্র মানে হচ্ছে এই শরীর, আর যে শরীরের মালিক সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। আর ভগবান বললে আমাকেও তুমি ক্ষেত্রজ্ঞ হিসাবে জানবে। তাই তারপরে তিনি বললেন যে, তারপরে তিনি বললেন যে এই ক্ষেত্র কিভাবে প্রস্তুত হয় কি না সেটা তিনি বলবেন।
বলে তারপরে তিনি বললেন যে পাঁচটা পঞ্চভূত, মাটি, জল, বায়ু, অগ্নি আর আকাশ, মাটি, বায়ু, জল, অগ্নি আর আকাশ, এই পঞ্চভূত দিয়ে আমাদের শরীর তৈরি হয়। আর তার সঙ্গে লাগে মন, বুদ্ধি আর অহংকার, এই আটটি জিনিস। এই আটটিকে আমরা 24 বানিয়েছিলাম আগে, মনে আছে? সকালে ক্লাসে বুঝি বলেছি 24 বানানো হয়। তো এই আটটি জিনিসকে বলা হয় পরা প্রকৃতি। 7 নম্বরে পড়েছিলাম, 6 নম্বর শ্লোকে, হ্যাঁ, অপরেয় মৃতস্তন্যান বৃদ্ধি প্রকৃতি। তো এই যে যে অন্য একটা প্রকৃতি ভগবানের আছে, সেটাকে বলা হয় পরা আর অপরা। ভগবানের দুটো শক্তি, একটা হচ্ছে পরা মানে হচ্ছে আধ্যাত্মিক শক্তি, আর অপরা মানে হচ্ছে জড়জাগতিক শক্তি। তাই ভগবান বলছেন এখানে যে প্রকৃতি হচ্ছে ভগবানের অপরা শক্তি, মানে নিকৃষ্ট শ্রেণীর শক্তি, আর উৎকৃষ্ট শ্রেণীর শক্তি হচ্ছে আধ্যাত্মিক চিৎজগৎ বা আত্মা। তো ভগবান এখানে ওই বলছে যে এই শরীরটা গঠন হয়েছে এই আটটা মহাভূত দিয়ে, মহাভূত বলা হয় পঞ্চভূত, আর মন, বুদ্ধি, অহংকার, এই আটটা দিয়ে। তো এইগুলোর বিকাশ সমূহ নিয়ে ভগবান এখানে 20টি বিষয়, 20টি জিনিসের উপরে কথা বলেছেন। সেইগুলো সেগুলো সম্বন্ধে আমরা জানবো, সেগুলো ক্ষেত্রের সঙ্গে যুক্ত। তারপরে এখানে ভগবান 20টি বিষয়ের উপরে বলেছেন। সেই 20টি বিষয় ছাড়া আর যা কিছু আছে সবই অজ্ঞানতা। ওই 20টি বিষয় হচ্ছে শুধু জ্ঞান, আর বাকি সব অজ্ঞান। হুম। তারপরে ভগবান বললেন যে আমি এবার তোমাদেরকে জ্ঞেয় সম্বন্ধে বলবো, বা যাকে জানা যায়, জেনে ওটাকে জানলে তুমি অমৃতত্ব লাভ করবে। তারপরে ভগবান সম্বন্ধে বললেন যে তার হাত, পা, মুখ, পা সব জায়গাতে ছড়িয়ে আছে, সর্বত্র। সব ইন্দ্রিয় তার ছড়িয়ে, একটা ইন্দ্রিয় চোখ দিয়ে সে খেতেও পারে, গুনতেও পারে, দেখতেও পারে, মানে ভগবান প্রত্যেকটা ইন্দ্রিয় প্রত্যেকটা কাজে ব্যবহার করতে পারে। তারপরে তিনি সমস্ত জগৎ, এই পৃথিবীতে সবকিছু যা আছে তিনি তার থেকেই উদ্ভূত। আর তিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বর্তমান, কিন্তু তিনি অবিভক্ত। এটা ভাবলে ভুল হবে যে তিনি বিভক্ত হয়ে আছেন, তিনি অবিভক্ত রূপে আছেন। আর তিনি বললেন যে তিনি সূর্যের মতো জ্যোতি, তার অন্ধকার রূপী অজ্ঞানতাকে তিনি দূর করান। তারপরে এবার তিনি বললেন প্রকৃতি এবং পুরুষ সম্বন্ধে বললেন। সেখানে তিনি বললেন দুটোই পুরনো, প্রকৃতি এবং পুরুষ। তারপরে প্রকৃতি থেকে আমরা যে সমস্ত জিনিস গ্রহণ করি তার কারণে আমাদের সুখ দুঃখ হয়। তারপরে ভগবান আমাদের ভিতরে পরমাত্মা রূপে বর্তমান, তিনি উপদেশ দেন, তিনি অনুমতি দেন, তিনি পালন কর্তা এবং তিনি প্রকৃত ভোক্তা। তারপরে তিনি বললেন এই সব জিনিস যে জেনে গেছে ভগবানের এই জন্ম মৃত্যু বা এই গঠন সম্বন্ধে, যে জেনে গেছে টোটাল, সে আর পুনরায় জন্মগ্রহণ করে না। তার মানে আপনারা এই জ্ঞান যদি প্রকৃতভাবে নিতে পারেন, তাহলে জন্ম মৃত্যুর চক্র থেকে আপনারা সবাই বেরিয়ে যেতে পারবেন। কেউ কেউ পরমাত্মাকে অন্তরের ধ্যানের দ্বারা দেখে, আবার কেউ কেউ সাংখ্যযোগের দ্বারা, আবার কেউ কেউ অন্যের মুখ থেকে শুনে। কারণ কারণ অন্যের মুখ থেকে শুনেও সে শ্রবণ করেও মৃত্যুময় সাগর অতিক্রম করতে পারে। তারপরে বললেন এই পৃথিবীতে যত সাগর, যত স্থাবর এবং জঙ্গম আছে, জঙ্গম মানে হচ্ছে যেটা চলতে পারে, আর স্থাবর মানে যেটা স্থিতিশীল, সবই ভগবানের শক্তি থেকে তৈরি। ভগবান সকলের দেহের মধ্যে তিনি অবিনাশী আত্মারূপে থাকেন, এবং তাকে যারা দর্শন করে তারা প্রকৃত দর্শন করে। এইভাবেই সমস্ত জ্ঞানের কথা বলেছে ভগবান। বলে তারপরে তিনি শেষে বললেন যে আমি সমস্ত জিনিসের মধ্যে থাকলেও আমি কোনো জিনিস আমি মাখি না। বলে তারপরে তিনি বললেন এই ক্ষেত্রকে সম্বন্ধে যে জ্ঞান অর্জন করেছে, সে প্রকৃতপক্ষে এর ভিতরে যে পার্থক্য যে জানে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞর মধ্যে, সে প্রকৃত জ্ঞান অর্জন করেছে। এটা জানতে হবে, এটা শুধু জ্ঞান চক্ষু দ্বারাই জানা যায়, আর সাধারণভাবে বুঝবে না। এই হচ্ছে টোটাল চ্যাপ্টার থেকে আমরা জানতে পারি। মোটামুটি একটা আভাস পেলেন কি পড়বো আমরা এখান থেকে? পেয়েছেন তো নাকি? হ্যাঁ না কিছু বলুন যদি বলতে চান, যে কিছু একটা বেসিক একটা আইডিয়া তো আসলো যে কি আপনারা জানতে পারবেন আলটিমেটলি এই অধ্যায়টা পঠন করে। তাহলে আমরা কি জানতে পারবো আর একবার বলি। আমরা আট 6টি বিষয় সম্বন্ধে জানতে পারবো। তার- তারপরে জ্ঞান, জ্ঞেয়, তারপরে ভগবান সম্বন্ধে জানবো একবার। তারপরে প্রকৃতি সম্বন্ধে জানবো। তারপরে প্রকৃতিজাত জিনিসপত্র কিভাবে সৃষ্টি হয়েছে সেগুলো জানবো। আর তারপরে ভগবান বললেন এই জ্ঞান
যে অর্জন করে গেছে সে জন্ম মৃত্যুর চক্রের বাইরে চলে যাবে। ঠিক এতদূর পর্যন্ত বুঝতে পারলেন তো তাহলে? হ্যাঁ না বলুন, এবার কেউ আনমিউট করে বলুন যে মোটামুটি বেসিক জিনিসটা তো বোঝা গেল। এবার আমি পড়ে পড়ে একটা শ্লোক, শ্লোক বাই শ্লোক যাব। কেউ হাত তুলে কিছু বলার মতো কারো অবস্থায় নেই? এতক্ষণ যে আমি বললাম, কেউ কিছু তো অন্তত 1% দু হ্যাঁ পার্সেন্ট হ্যাঁ, বুঝতে পেরেছি প্রভুজি। কিছুটা তো গেছে। যে কথাগুলো আমি তো ডিটেলসে হ্যাঁ বলি, হ্যাঁ। এটুকু বলেছে, মোটামুটি একটা বেসিক আইডিয়া তো গেছে যে আমরা কি জানতে যাচ্ছি এই চ্যাপ্টার থেকে। তো তাহলে আমরা এখান থেকে জ্ঞান অর্জন করব, এই যোগের নাম হচ্ছে জ্ঞান যোগ। ঠিক। তো তাহলে শ্রবণ করুন, যদি আর কারো ফিডব্যাক না দেওয়ার থাকে। আমার পরের ক্লাসটা নেই আজকে, সেই জন্য সময় আছে, চিন্তার কিছু নেই, 8টার মধ্যে শেষ করে দেবো। তো এটার নাম হচ্ছে ত্রয়োদশ অধ্যায়, 13 অধ্যায় এটা, প্রকৃতি পুরুষ বিবেক যোগ। অর্জুন উবাচ প্রকৃতিম পুরুষং চৈব ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞমেব চ এতৎ বেদিতুম ইচ্ছামি জ্ঞানং জ্ঞেয় চ কেশব। শ্রীভগবান উবাচ ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রম ইতি অভিধীয়তে এতৎ যো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। তো আমরা দুটো শ্লোক পঠন করলাম। কি কি পড়লাম? অর্জুন প্রথমে প্রশ্ন করলেন, ভগবান সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আর দুটো শ্লোকের বিশ্লেষণ একসঙ্গে দেওয়া আছে। অর্জুন প্রথমে কি জিজ্ঞেস করলেন? প্রকৃতি, পুরুষ, প্রকৃতি কি, পুরুষ কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, চারটে জিনিস এখানে বুঝে গেলেন। কি কি জিজ্ঞেস করলেন মুখস্থ করতে হবে, কিন্তু এই ক্লাসেই আপনাদেরকে শিখতে হবে, এটা শিখতেই হবে, কোনো উপায় নেই। আর এটা তো আপনারা বেশিরভাগ, মানে 90% তো আপনারা জানেন। সকালের ক্লাসে আমি এইটার পুরো অন্তত 4টে ক্লাস নিয়েছি এই অধ্যায়ের পুরে, বারবার বলে বলে, যাতে আপনারা এটা শিখতেই পারেন। তাই আবার বলি, প্রকৃতি কি, পুরুষ কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, আর জ্ঞেয় কি, এই 6টি বিষয় সম্বন্ধে আপনি আমাকে বলুন। আমি জানতে ইচ্ছা করছি, হে ভগবান আপনি বলুন। তো ভগবানকে এ বলেনি যে ভগবান এগুলো বলো তো, বলেনি। ভগবানকে বলেছে যে আমার জানতে ইচ্ছে হচ্ছে, আপনি বলতে পারেন যদি চান বলুন। তো ভগবান এবার কি বলছে? ইদম শরীরম কন্তেয় ক্ষেত্রম ইতি অভিধীয়তে। বলছে এই শরীরটাকে বলছে ক্ষেত্র। ক্ষেত্র মানে আমরা জানি তো মাঠ, যেগুলো আমাদের ডাঙা, যেখানে জমি চাষ হয়, তাকে ক্ষেত্র বলে। তো তো সে সেই রকম ক্ষেত্র হচ্ছে আমাদের শরীরটা ক্ষেত্র। আর ক্ষেত্রজ্ঞ, এই শরীরটাকে যে জানে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। এই শরীরটাকে কে জানে? আপনার শরীরটাকে কে জানে? আপনি জানেন। আপনি কে? আপনি আত্মা। তাহলে এই আত্মাকে বলা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। মানে আমার শরীরের আমি ক্ষেত্রজ্ঞ, মানে আমি আত্মা হিসাবে ক্ষেত্রজ্ঞ। এতদূর বোঝা গেল? তাহলে আমার শরীরটা হচ্ছে ক্ষেত্র, আর আমি আত্মা রূপে এই শরীরের ক্ষেত্রজ্ঞ। বুঝে গেছেন তো? বাস এইটুকুই বুঝুন আগে। তারপরে ভগবান কি বললেন? ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রম ইতি অভিধায়তে ধীয়তে এতৎ এতৎ যো ব্যক্তি, এটাকে যে জানে। তাহলে কি বললো? শরীরকে বলছে ক্ষেত্র, আর এইটাকে যে জানে তাকে কি বলছে? প্রাহু মানে বলা, ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ, আমার মত তাকে কি বলা হয়? ক্ষেত্রজ্ঞ বলা হয়। ঠিক। তাহলে ক্ষেত্রজ্ঞ হলো যে এই শরীরটাকে জানে, আর শরীরটা হলো ক্ষেত্র। এতদূর পর্যন্ত আপনাদের কিন্তু কোনো কনফিউশন নেই। ভগবান আবার কি বলছেন এরপরে? ভগবান বলছেন ক্ষেত্রজ্ঞং চ অপি মাং বিদ্ধি, ক্ষেত্রজ্ঞং চ অপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্র জ্ঞানং যত্তৎ জ্ঞানং মতং মম। ভগবান কি বললেন? ক্ষেত্রজ্ঞং চ অপি মাং বিদ্ধি, বলছে আমাকেও তুমি ক্ষেত্রজ্ঞ জানবে। মজার কথা। আমি না হয় আমার ক্ষেত্র সম্বন্ধে জানি, ভগবান কি করে জানবে? ভগবান বলছে আমিও জানি। মানে আমরা ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে আমাদের শরীরটাকে আমরা চিনি, ভগবান প্রত্যেকের শরীরকে চেনে। কারণ ভগবান পরমাত্মা রূপে প্রত্যেকের শরীরের মধ্যে বর্তমান, সেটা আমরা পরে আবার দেখব। তো ভগবান কি বলছেন? ক্ষেত্রজ্ঞ চ অপি মাং বিদ্ধি, আমাকেও তুমি ক্ষেত্রজ্ঞ হিসাবে জানবে। সর্বক্ষেত্রেষু ভারত, প্রত্যেকটা ক্ষেত্রের আমাকেও ক্ষেত্রজ্ঞ হিসাবে তুমি জানবে। ক্ষেত্র ক্ষেত্র জ্ঞানং যত্তৎ জ্ঞানং মত। আর এই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ, এই দুজনকে জানাটাকেই বলছে জ্ঞান। তাহলে তিনটে জিনিস আমরা জেনে গেলাম। তিনটে জিনিস কি কি?
ক্ষেত্র মানে হচ্ছে শরীর। এই শরীরকে যে জানে সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। ভগবানও ক্ষেত্রজ্ঞ, কারণ ভগবান প্রত্যেকের শরীর সম্বন্ধে জানে। আর কি জানে? এই ক্ষেত্রকে আর ক্ষেত্রজ্ঞকে জানাকে বলছে জ্ঞান। হুম। তারপরে তারপরে কি বলছে? সেই ক্ষেত্র তার গঠন কি প্রকার, তা কি কি বিকার আছে তার থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রকে স্বরূপ কি, তার প্রভাব কি, এই বিষয়ে সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো। ভগবান তারপরে কি বললেন? তারপরে কি বললেন যে এই ক্ষেত্রটা কি, তার গঠন কি প্রকার, তার বিকার কি আছে, তা কি থেকে উৎপন্ন হয়েছে। তৎক্ষেত্রং যৎ তৎক্ষেত্রং যচ্চ যাদৃক চ যাদৃক্কারী যতশ্চ যৎ স যৎ স চ য যৎ প্রভাবস্য তৎসমাসন মে শুনু। শুনু, সব সময় ভগবান বলবে কিন্তু শুনু শুনো। ভগবান কিন্তু কখনোই বলেনি পঠন করো, ভগবান বলেছে শুনো 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 শুনো। শুনে শুনে আমাদের কান দিয়ে শুনে শুনে আমাদের এই জ্ঞান ভিতরে প্রবেশ করাতে হবে। তাহলে ভগবান কি বললেন? যে তৎক্ষেত্রং যচ্চ যাদৃক চ যাদৃক্কারী যতশ্চ যৎ স চ য যৎ প্রভাবস্য তৎসমাসন মে শুনু। তো সেই ক্ষেত্র কি, তার গঠন কি, কি প্রকার তার বিকার, তার থেকে কি উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রের স্বরূপ কি, তার প্রভাব কি, সেই সম্বন্ধে ভগবান বললে এই সম্বন্ধে আমি বলছি, তুমি শোনো। তারপরে ভগবান বলছে ঋষির্ভি বহুধা গীতং ছন্দোভি বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদৈশ্চৈব হেতুমদ্ভি বিনিশ্চিতৈ। ভগবান কি বললেন? এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদ বাক্যের দ্বারা পৃথক পৃথক ভাবে বর্ণনা করেছে। মানে ঋষিরা বর্ণনা করেছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞান, বেদান্ত সূত্রে তা বিশেষভাবে উল্লেখ করা যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে। এইবার সেই জ্ঞানটি ভগবান দিচ্ছেন ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞর কি, ক্ষেত্র কি দিয়ে তৈরি। ভগবান এবার বলছে, শ্লোক 6 আর 7 আমরা একসঙ্গে পড়বো। তো বলছে মহাভূতানাম অহংকারো মহাভূতান্ন অহংকারো বুদ্ধির অব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশকং চ পঞ্চচেন্দ্রিয় গোচরা ইচ্ছাদেশ সুখম দুঃখম সংঘাত চেতনা ধৃতি এতদচ্ছেদ্রং সমাসেন সবিকারো মুদাহিতম। তো ভগবান কি বলেন? মহাভূত, মহাভূত মানে কি বলেছি? 5টি মহাভূত, বায়ু অগ্নি মাটি জল আর আকাশ, এই হচ্ছে 5টি। আচ্ছা, আকাশ কি করে জুড়ছে আপনারা কেউ জিজ্ঞেস করেছিলেন না? একদিন একদিন জিজ্ঞেস করেছিলেন। আপনারা বলতে পারবেন এই 5টা ভূতের মধ্যে? না হয় বায়ু ধরে নিলাম, বাতাস, আমাদের শরীরের মধ্যে বাতাস আছে। আমাদের শরীরের মধ্যে অগ্নি আছে, তাই খাদ্য পচন হয়, অগ্নি আছে। আমাদের শরীরের মধ্যে জল আছে। আমাদের শরীরের মধ্যে বিভিন্ন মিনারেলস, ভাইটামিনস, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন আছে। ওগুলো মাটি ধরে নিই। তাহলে আমরা সবই পাচ্ছি, কিন্তু আকাশ কোথায় থেকে আসছে? আকাশ কারো মনে প্রশ্ন আসে না? পঞ্চভূতের মধ্যে তাহলে আকাশ কি করে শরীরের মধ্যে? আকাশ আকাশ হচ্ছে একটা অণু থেকে আর একটা অণুর মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা ফাঁকা, সেখানে বাতাস নেই, সেই জায়গাটাকে বলছে আকাশ। আকাশ মানে আমরা খালি জায়গাকে বুঝি। তো আমাদের শরীরের মধ্যে যে যে, আমাদের শরীর তো সলিড নয় না, লোহার মতো। যে পুরো শরীর কি লোহার মতো? না, ফাঁপা ফাঁপা অনেক জায়গায় আছে। তো সেই ফাঁপা জায়গাটাকে বলছে আকাশ। হুম। আর যেখানে বায়ু আছে সেখানে বায়ু, বায়ু আর আকাশ কিন্তু আলাদা। বায়ু যে জায়গাটাতে বায়ু ভর্তি আছে সেটা, আর যে জায়গাটাতে কিছুই নেই, একদম খালি ভ্যাকুমের মতো, সেই জায়গাটাকে বলছে আকাশ। তো মহাভূতানাম অহংকারো মহাভূতানি অহংকারো বুদ্ধি অব্যক্তমেব চ ইন্দ্রিয়ানি দশকং চ। ইন্দ্রিয়ানি 10 একং চ, 10 একং চ, 10 আর 1 11টা ইন্দ্রিয়। কি কি 11টা ইন্দ্রিয়? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর হাত পা মুখ উদর আর উপস্থ 10টা, আর মন একটা, 11টা। তাই বলছে এই 10টা ইন্দ্রিয় আর একটা মন দিয়ে 11টা ইন্দ্রিয়র কথা বলছে। পঞ্চচেন্দ্রিয় গোচরা ইচ্ছা দেশ, আর বিকারগুলো কি কি, আমাদের বিকার কি হয় এই ইন্দ্রিয়গুলো যখন, তাহলে এই ইন্দ্রিয়গুলো আমাদের যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এ মনের সঙ্গে যুক্ত। আর হাত পা উদর উপস্থ মুখ এটাও আমাদের মনের সঙ্গে যুক্ত। মানে চোখ দিয়ে কান দিয়ে শুনে, জিভ দিয়ে স্বাদ গ্রহণ করে, স্পর্শ অনুভব করে, আমাদের যে অনুভূতি আমরা মনকে দিই, মন বুদ্ধিকে দেয়, বুদ্ধি বিচার করে কি করা উচিত, তারপরে আমাদের বিভিন্ন কর্মেন্দ্রিয়গুলোকে চালনা করে। ঠিক।
তো এইভাবে চালনা করেন। তো এইবার আমাদের যে পাঁচটি ইন্দ্রিয় আছে, জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তাদের বিষয়সমূহ কি কি? এই পাঁচটি ইন্দ্রিয় পাঁচটি জিনিসকে তারা দেখে বা বোঝে। চোখ দিয়ে আমরা শুধু দেখতেই পাই। কি দেখতে পাই? রূপ। মানে যে জিনিসটা দেখা যায় তাকে রূপ বলা হয়েছে। চোখ দিয়ে দেখা যায়। কান দিয়ে কি করে? শুনতে পারি। তাই কি বলে এটাকে? শব্দ। কানের বিষয়সমূহ শব্দ। চামড়া দিয়ে আমরা কি করি? স্পর্শ অনুভব করি, তাই সেটা হচ্ছে স্পর্শ। তাই বলছে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। আর রূপ, রস, শব্দ, গন্ধ। রসটা হচ্ছে কি? যেটা জিহ্বার স্বাদের জন্য। গন্ধ হচ্ছে নাকের। তো তাহলে পাঁচটি বিষয়সমূহ কি কি হলো? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এরা যখন এরা যখন ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে, মানে আমার চোখ যখন কোনো একটা জিনিস দেখলো যেটা আমার মন চায়, সেই জিনিস যদি দেখে ফেলেছে, তাহলে আমার মধ্যে একটা বিকার উৎপন্ন হবে। সেই বিকারগুলো কি কি বলছে? ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, চেতনা, ধৃতি। তো এই জিনিসগুলো তৈরি হবে যখন আমাদের কোনো ইন্দ্রিয়ের সঙ্গে সেই বিষয়সমূহ সংস্পর্শে আসবে। এতদূর পর্যন্ত বোঝা গেল? আমার কিন্তু শুনতে চাই এটার ফিডব্যাক। যারা সকালের তাদের অবশ্যই জানতে হবে আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে যখন ইন্দ্রিয়ের বিষয়সমূহ ইন্দ্রিয়ের সংস্পর্শে আসছে, তারা তখন কি হয়? আমাদের মধ্যে বিকার উৎপন্ন হয়। কি কি বিকার উৎপন্ন হয়? ইচ্ছা, দ্বেষ, সুখ, দুঃখ, সংঘাত, চেতনা, ধৈর্য, বিভিন্ন ধরনের এই ধরনের আমাদের বিকার তৈরি হয়। তো এইবার এই এই জিনিসটা দিয়ে এটা বলেছে, কি বলছে এটার বাংলা অর্থ যেটা লেখা হচ্ছে, পঞ্চ মহাভূত, অহংকার, বুদ্ধি, অব্যক্ত দশ ইন্দ্রিয় ও মন, পাঁচটি বিষয়, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, অর্থাৎ পঞ্চভূতের পরিমাপ সহ দেহ, চেতনা, ধৃতি, এই সমস্ত বিকার সমূহকে সংক্ষেপে ক্ষেত্র বলে বর্ণনা করা হলো। তাহলে ক্ষেত্রের মধ্যে কি কি আসলো? এই 24টি তত্ত্ব। আমাদের 24টি তত্ত্ব কি? আমাদের শরীরের পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি পঞ্চভূত, আর পাঁচটি রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, 20টা হলো। আর চারটে হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। আর প্রধান প্রধান হলো যে সত, রজ, তম, তিনটে গুণের মধ্যে যেটা প্রভাব বিস্তার করে তাকে প্রধান বলা হয়। মন, বুদ্ধি, অহংকার আর প্রধান, এই নিয়ে 24টা হলো। তার মধ্যে আত্মা যখন ঢোকে, তখন এই 25টা তত্ত্ব দিয়ে আমরা তখন কিন্তু একটা জীবন্ত প্রাণী রূপে ঘুরে বেড়াই। ঠিক। এইবার আমরা আর একটা জিনিস বলবো, সেটা এবার শুনুন। চারটে শ্লোক একসঙ্গে পড়বো আমরা, পাঁচটা। আমরা পাঁচটা শ্লোক একসঙ্গে পড়বো, 8 থেকে 12 পর্যন্ত। 8, 9, 10, 11, 12। ঠিক। এই গুরুত্বপূর্ণ শ্লোক। এবার এখানে কিছু কথা বলবে, সেই কথাগুলো আমরা শোনার চেষ্টা করি। অমানিত্যম, অদাম্ভিত্যম, অহিংসা, ক্ষান্তির, আর্জবম। এগুলো কিন্তু সব গুণ। মনে আছে আমরা গুণের চ্যাপ্টারে গিয়ে 16 নম্বরে যখন পড়ছিলাম? কাদের পড়ালাম 16 নম্বরে সকালের ক্লাসে? অমানিত্যম, অদাম্ভিত্যম, অহিংসা, ক্ষান্তির, আর্জবম, আচার্য, উপাসনং, শৌচং, স্থৈর্য, আত্মবিনিগ্রহ, ইন্দ্রিয়াস্থেষু বৈরাগ্যমন, অহংকার এব চ, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দোষানুদর্শনম, আসক্তিরনভির্সঙ্গ, পুত্রদার গৃহাদিষু, নিত্যং চ সমতীত্য, নিত্যং চ সমতীত্য, সমতীত্তম, ইষ্ট অনিষ্ট উপপত্তেষু, ময়ি চ অনন্য যোগেন, ভক্তির অব্যভিচারিণী, বিবিক্ত দেশে সেবিত্তম, আরতির্জন সংসদি, अध्यात्म ज्ञान नित्यत्वं, तत्व ज्ञानार्थ दर्शनम, एतज ज्ञानम इति प्रोक्तो, प्रोक्तो अज्ञानम যথা অন্যথা। তো শেষে কি বললো? এতজ জ্ঞানম ইতি প্রোক্ত অজ্ঞানম যথা অন্যথা। এই উপরে যেগুলো বলা হলো সেগুলোকে বলা হয় জ্ঞান, আর এর বাইরে যা কিছু আছে সব অজ্ঞান। তার মানে এই যে আমরা 8 থেকে 12 নম্বর অধ্যায়, 12 নম্বর শ্লোক পর্যন্ত যেটা পড়লাম সেটাকে জ্ঞান। আমাদের ওখানে বলেছিল না, অর্জুন জানতে চেয়েছিল 6টা প্রশ্ন। ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়, পুরুষ আর প্রকৃতি। তো ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞকে জানা হচ্ছে জ্ঞান।
প্রথমে আমরা ক্ষেত্রজ্ঞের বিকার সমূহ দিয়ে আমরা এখানে 24টি তত্ত্ব সম্বন্ধে জানলাম। তারপরে এবার আরো জ্ঞান আছে, ওটা তো ক্ষেত্র সম্বন্ধে, এবার ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানছি। তখন এই জিনিসগুলোকে জ্ঞান বলছে। এই 20টি বিষয়ের বাইরে যেগুলো আছে সেগুলো সব অজ্ঞান। তাহলে কি কি জিনিসগুলো আছে? অমানিত্যম, মানে মানের আশা করবে না। অদাম্ভিত্যম, কোনো দম্ভ থাকবে না। অহিংসা, কোনো হিংসা থাকবে না। ক্ষান্তি, মানে ধৈর্য, ক্ষান্তি মানে হচ্ছে শান্তিপ্রিয়। আর্জবম মানে হচ্ছে সরলতা। আচার্য উপাসনং মানে গুরুর সেবা। শৌচং পবিত্রতা। স্থৈর্য, স্থৈর্য ধীরতা। আত্মবিনিগ্রহ, নিজেকে নিজের ভিতরে ঢুকে দেখা নিজেকে। ইন্দ্রিয়স্থেষু বৈরাগ্যমন, ইন্দ্রিয়ের ভোগ করার প্রতি বৈরাগ্য। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম, আমরা জন্ম মৃত্যুর মধ্যে আমরা দুঃখ দেখব। হ্যাঁ, জন্ম জন্ম মৃত্যুর মধ্যে আমরা কি দেখব? আমরা দুঃখ দেখব। জন্ম মৃত্যু জরা ব্যাধিতে আমরা দুঃখ মানে দেখব, দোষ দেখব, তবেই তো আমরা ওটা থেকে বিরত হওয়ার চেষ্টা করব। আসক্তির রণভিসঙ্গ। তারপরে কি বলছে যে অনাসক্তি হবে কিসে? গৃহের প্রতি, পুত্রদার মানে স্ত্রী পুত্রের গৃহের প্রতি আসক্তি কম থাকবে। নিত্যং চ সমতিত্তম ইষ্ট অনিষ্ট উপপত্তিষু, ইষ্ট অনিষ্ট এগুলোর প্রতি আমার কাছে সমান হবে। মই চ অনন্য যোগেন ভক্তির হবে। তারপরে কি হবে? অনন্য যোগের দ্বারা ভগবানের সঙ্গে ভক্তির সঙ্গে যুক্ত হওয়ার কথা। অব্যভিচারেণ বিবিক্ত দেশে সেবিত্বং আরতির জন সংসদে। তারপরে আধ্যাত্ম দেখছি ওইটা মানে কি বলছে, আধ্যাত্ম জ্ঞান ও নিত্যত্বম তত্ত্ব। আধ্যাত্ম জ্ঞান নিত্য আলোচনা করবে বা পরিচর্যা করবে, আর তত্ত্বজ্ঞান দেখার চেষ্টা করবে। এই সবগুলোকে কি বলা হচ্ছে? জ্ঞান। আর বাকি অন্যটা সব অজ্ঞান। শ্লোকগুলো আরেকবার পড়ছি, শুনুন। অমানিত্যম অদাম ভিত্তম অহিংসা ক্ষান্তি রাজবম আচার্য উপাসনং শৌচং স্থৈর্য আত্মবিনিগ্রহ ইন্দ্রিয়স্থেষু ইন্দ্রিয়াস্থেষু বৈরাগ্যমন অহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম আসক্তিরনভিসঙ্গ পুত্রদার গৃহদেশু নিত্যং চ সমতিত্তং ইষ্টনিষ্ট উপপত্তিষু ময়ি চ অনন্য যোগেন ভক্তিরব্যভিচারিণী বিভিক্ত দেশে সেবিত্বং আরতির্জন সংসদি আধ্যাত্ম জ্ঞান নিত্যত্বং তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এতজ জ্ঞানম ইতি প্रोक्त প্रोक्त অজ্ঞানম যথা অন্যথা। এই বিভিক্ত দেশে সেবিত্বম আরতির জন্য সংসদী কথার অর্থ হচ্ছে যে একাকী জায়গা পছন্দ করার, ভিড় জায়গাকে অ্যাভয়েড করা, এটাকে বলছে আরতির জন্য সংসদ। তো এইগুলোকে কি বলছে? জ্ঞান। তো এখানে লিখেছে অমানিত্যম, দম্ভশূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরু সেবা, শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে দুঃখ দর্শন, আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্র গৃহাদিতে অভিনিবেশ রহিত, সুখ দুঃখে সমচিত্তন, আমার প্রতি ভগবানের প্রতি অনন্য ও অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্য বুদ্ধি এবং তত্ত্ব জ্ঞানের প্রয়োজনীয় অনুসন্ধান। এই সমস্তকে জ্ঞান বলে কথিত আছে, এর বাইরে সবই অজ্ঞান। আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি ইঞ্জিনিয়ারিং যা ডাক্তারি যে যা পড়েছে, এইগুলোর বাইরে সব অজ্ঞান অ্যাজ পার ভগবদ গীতা। মানে এইগুলো এইগুলো জানতে গেলে অবশ্যই বাকি জিনিসগুলো কিছু কিছু তো অটোমেটিক জেনেই যাবে। তাই ভগবান কি বলছে? এইগুলোকে জ্ঞান, আর বাকি সব অজ্ঞান। তো এইগুলোর বিশদ ব্যাখ্যা দেওয়া আছে এই শ্লোকগুলো। তারপরে এবার ভগবান 13 নম্বর কি, এত দূর পর্যন্ত বোঝা যাচ্ছে তো নাকি না? খুব দ্রুত যাচ্ছি তো নয় যে 18 দিনের বলে তাড়াতাড়ি শেষ করে দিতে হবে বলে, তা নয়। যদি কোনোদিন কোনো জায়গাতে আটকে থাকে তার পরের দিন সেখান থেকে হবে, চিন্তার কিছু নেই। ঠিক আমাদের পারপাস প্রভু, করা। হরে বোঝা কৃষ্ণ। যাচ্ছে? হরে কৃষ্ণ হরে মাতাজি, কৃষ্ণ। বলুন। বলুন মাতাজি, বলুন তাই বলুন। একজন বলেছে প্রভু, হ্যাঁ, বলছে এদের বেলায় বেশি ডিসকাস, বলছি এক মাতাজি বলছে, বলে হ্যাঁ। এদের বেলায় ভালো ডিসকাস করে বলছে। ঈদের বেলায় বলছি তাদের, হ্যাঁ, হ্যাঁ, মানে এবারে যখন 18 দিনের ক্লাস হচ্ছে, হ্যাঁ। আপনি বেশি করে ডিসকাস করছেন। ও, আগের বারের থেকে? আচ্ছা। বুঝতে পেরেছেন? ও, আমার হ্যাঁ, আমার একটু বুদ্ধি হচ্ছে, হয়তো আগে বুদ্ধি কম ছিল, এখন একটু বুদ্ধি হচ্ছে তাই।
আস্তে আস্তে জ্ঞান হচ্ছে সেই জন্য বেশি। ঠিক আছে, সবাই তো শুনছে, আগে যারা শুনেছে এখনো আবার শুনছে, তবেই তো পার্থক্য বুঝতে পারছে, তাই না? তাহলে যারা নতুন এসছে তাদের হ্যাঁ প্রভু, ভালো। আগে আগে আমাদের বেলায় গল্পের মতন বেশিটাই বলে গেছেন। আচ্ছা, ঠিক আছে, এদের ভাগ্য ভালো, এরা বেশি পুণ্য করেছে তাই এরা বেশি শুনতে পাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে 13 নম্বরে, 13 নম্বরে কি হলো? তারপরে ভগবান, এবার ভগবান এতদূর পর্যন্ত কি বলে দিল? তিনটে জিনিস সম্বন্ধে বললো, ক্ষেত্র সম্বন্ধে বললো, ক্ষেত্র গো সম্বন্ধে বললো, জ্ঞান সম্বন্ধে। এই তিনটে জিনিস আমাদের পরিষ্কার হয়ে গেল, ঠিক? কি কি সম্বন্ধে বললো? জ্ঞান, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ। এবার ভগবান বলবে জ্ঞেয় সম্বন্ধে, জ্ঞেয় মানে ভগবান সম্বন্ধে বলবে, ঠিক আছে? তার মানে আমাদের মাথায় ধরে নিতে হবে যে এবার ভগবান সম্বন্ধে আমরা জানবো। তো ভগবান কি বলছে? জ্ঞেয় যৎ প্রবক্ষ্যামি যৎ জ্ঞাতা তো অমৃত অশ্নুতে অনাদিমৎ পরং ব্রহ্ম স সত্যনাশ সদুচ্যতে। কি বললেন ভগবান? বললেন জ্ঞেয়ং যৎ প্রবক্ষ্যামি, আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো। জ্ঞাতব্য মানে যাকে জানা যায়, জ্ঞেয় যাকে বলে, জ্ঞেয়। যা জেনে কি করবে? অমৃতত্ব লাভ করবে। অমৃতত্ব, মৃতত্ব, মৃত্যু যখন হয় তাকে বলে মৃতত্ব। আর অমৃতত্ব যায় যে মৃত্যুবরণ করবে না। তাহলে কি মানুষ হয়ে ঘুরে বেড়াবে? বলছেন না। মানুষ হলে কিন্তু যার জন্ম আছে তার মৃত্যু আছে। জাতস্য হি ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্যত। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। তাই এখানে বলছে অমৃতত্ব লাভ করবে। তো অমৃতত্ব লাভ করা মানে হচ্ছে সে আর জন্মগ্রহণ করবে না, ঠিক? সেই জ্ঞেয় বস্তু অনাদি, আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম। তা কার্য এবং কারণের অতীত। এখানে দুটো জিনিস জানতে হবে, কার্য আর কারণকে বলা হয় কজ অ্যান্ড এফেক্ট, যেটা আমরা বলি না, যে কোন কারণে কোনো কিছু হয়, তা তো সেটার অতীত। ব্রহ্ম, যে পরম ব্রহ্ম, তার কিছুতে কিছু যায় আসে না। প্রকৃতিতে কি হলো, ঝড় হলো, বৃষ্টি হলো, ভাঙলো, ভূমিকম্প হলো, কিছুতে কিছু যায় আসে না। সে যে কোনো কার্য এবং তার কারণের অতীত তিনি। তিনি হচ্ছেন ব্রহ্ম, অর্থাৎ পরম ব্রহ্মের কথা বলছে। তার মানে আমরা এখন যেটা জানতে চাইবো, আমরা ঈশ্বর সম্বন্ধে জানবো। এবার ঈশ্বর সম্বন্ধে বর্ণনা দিতে গিয়ে কি বলছে? সর্বত্র পানি পাদং তৎসর্বত্র আঁখি শিরোমুখম সর্বত্র শ্রুতিমাল্লোকে সর্বাবৃত তিষ্ঠতি। তো বলছে ভগবানের তার সর্বত্রই হাত পা ছড়ানো। মানে যদি আপনি জল, এক বালতি জল এনেছেন, এবার জলের মধ্যে বলা হলো এই জলটি যেখানে যেভাবে রাখবেন সেরকম আকার নিতে পারে, কারণ তরল। এবার ওই বালতি ভর্তি জল, বললেন ওই জলটি একটি মানুষ বা একটি জীবন্ত কেউ, যার হাত পা চোখ মুখ সব আছে। তাহলে জলের কোনটা চোখ, কোনটা মুখ, কোনটা হাত, কোনটা মুখ, নাক কি করে বুঝবেন? সব জায়গাতেই সবকিছু আছে। তাই ভগবান, ভগবান বলছে এরকম বলছে, সর্বত্র, সর্বত্র, সর্বত্র পানি পাদং তৎ সর্বত্র আঁখি শিরোমুখম। আঁখি মানে চোখ, শিরো মানে হচ্ছে মাথার মুখ। সর্বত্র শ্রুতিমাল লোকে মানে কান, শ্রুতি শোনার জন্য। আর সর্বামৃত, সর্বা সর্বমাবৃত তিষ্ঠতি, সবকিছু আবৃত হয়ে আছে। তো কি বলছে? সর্বত্রই তার কি আছে? হাত, পা, মস্তক, মুখ বর্তমান। তিনি সর্বত্রই কর্ণযুক্ত, সব জায়গাতেই কান। এইভাবে জগতে সব কিছুতে তিনি পরিব্যাপ্ত হয়ে বিরাজমান। বুঝতে পেরেছেন? মানে এক বালতি জল হচ্ছে ভগবান। সেই জলকে আপনি যদি মেঝের পুরে ঢেলে দিন, তাহলে পুরো ছড়িয়ে গেল। ছড়িয়ে গেল তো। এবার ওই জলটার পরিবর্তে আপনি ভাবুন, আপনি এক বালতি হাওয়া নিয়ে এসছেন, আর সেটা ভগবান। এবার এনে আপনি ঘরের মধ্যে সেই হাওয়া ছেড়ে দিলেন। এবার এই সেই হাওয়া তো সমস্ত ঘরের মধ্যে ব্যাপ্ত হয়ে যাবে। এবার হাওয়ার কোন জায়গায় চোখ মুখ নাক কান মুখ আছে, মানে হাত আছে, সব জায়গাতেই সবকিছু ব্যাপ্ত। তো যদি সেইভাবে ভাবেন, তাই বলছে সর্বত্রই তার হাত, পা, চক্ষু, মস্তক, মুখ বর্তমান, এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত, সব জায়গাতেই সবকিছু অর্গান আছে। এইভাবে জগতের সব কিছুতে তিনি পরিব্যাপ্ত এবং বিরাজমান। তিনি বাতাসের মতো সব জায়গাতে ছড়িয়ে আছেন। কে? পরমেশ্বর, ব্রহ্ম, পরম ব্রহ্ম, ভগবানের কথা বলা হচ্ছে। ঠিক আছে। তারপরে বলছে, কি বলছে? সর্ব ইন্দ্র গুণা ভাসাং সর্ব ইন্দ্র বিবর্জিতম আসক্তং সর্বভূতচৈব নির্গুণং ভূত গুণ ভোক্তৃত্ব চ। বললেন সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, মানে পরমাত্মা সবকিছু ইন্দ্রিয় তার, তবুও তিনি ইন্দ্রিয় বিবর্জিত।
মানে তিনি ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কোনো কিছুই করেন না এখানে, ঠিক আছে। তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণরূপে অনাসক্ত, মানে সকলের পালক মানে সকলকে বাঁচিয়ে রেখেছে, রক্ষা করেন, পালন করেন, তবুও তিনি প্রত্যেকের প্রতি অনাসক্ত, কোনো আসক্তি নেই। তিনি প্রকৃতির গুণের অতীত। প্রকৃতির কি গুণ আমরা জানি? প্রকৃতির গুণগুলো কি কি জানেন আপনারা? তিনটে প্রকৃতির গুণ, সত, রজ আর তম। তো ভগবান কোনো প্রকৃতির গুণের অধীনে নয়, তিনি সমস্ত গুণের ঈশ্বর। আর এই তিনটে গুণ কোথায় থেকে তৈরি হয়েছে? ভগবানের থেকেই তৈরি হয়েছে। এই যে প্রকৃতির তিনটে গুণ, সত, রজ আর তম, এই যে প্রকৃতি, প্রকৃতি কার শক্তি? ভগবানের। আচ্ছা, ভগবানের তিনটে শক্তি আছে জানবেন। একটি হচ্ছে অন্তরঙ্গা শক্তি, ভগবানের আধ্যাত্মিক শক্তি, সেটাকে চালনা করেন রাধারানী। বহিরঙ্গা শক্তি, সেটা হচ্ছে দেবী দুর্গা। এই যে জড় জগৎ, সেটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা দিয়ে তৈরি। আর আমরা হচ্ছে কি অন্তরঙ্গার বহিরঙ্গ শক্তির যোগফল। তাই আমরা কি শক্তি, কি বলবো তাহলে, অন্তরঙ্গা না বহিরঙ্গা? আমরা আমরা হচ্ছে মাঝখানের, তাই এটাকে বলে তটস্থ, তট। আমরা বলি না সমুদ্রের ধারে, যেখানে জলও নেই আবার ডাঙাও থাকছে না, কিছুক্ষণ পরে জল এসে চলে যাচ্ছে, তো সেখানে তটভূমি বলে, তটভূমি। তাই এই এই শক্তিকে বলা হয় তটস্থ শক্তি, যে শক্তি বহিরাঙ্গা শক্তির মধ্যেও নেই আবার অন্তরঙ্গা শক্তির মধ্যেও নেই। তার মানে এই যে এই আমরা কখনো ইচ্ছা করলে আমরা অন্তরঙ্গার দিকেও যেতে পারি, আমরা বহিরঙ্গার দিকেও যেতে পারি। তো আমরা বর্তমানে বহিরঙ্গা শক্তির সঙ্গে যুক্ত আছি। আমরা বিভিন্ন অনুশীলনের মাধ্যমে, জ্ঞান লাভের মাধ্যমে আমরা অন্তরঙ্গা শক্তির দিকে যাওয়ার চেষ্টা করছি। কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। আর সেই যোগের নাম কি? ভক্তি যোগ। সেই যোগ আমরা পড়ে চলে এসেছি। আর সেই ভক্তি যোগের যে অনুশীলনগুলো করব, সেইগুলোকে শক্তিশালী করার জন্য আমরা জ্ঞান অর্জন করছি। ঠিক এতদূর পর্যন্ত বোঝা গেল তো? তো তারপরে এবার ভগবান কি বলছেন? তাহলে ভগবান সর্ব ইন্দ্রিয় গুণাভাসাং, সর্ব ইন্দ্রিয় বিবর্জিত, মানে তার সমস্ত ইন্দ্রিয়ের তিনি প্রকাশক, সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। আচ্ছা, এটা তো পড়লাম 15। এবার 16 নম্বরে কি বলছে? ভগবান বলছে, বহিরন্তশ্চ ভূতানাম অচরং চরমেব চ সূক্ষ্মাত্ত তদ বিজ্ঞেয় তদ বিজ্ঞেয় দূরস্থ চান্তিকে চ চ তৎ। বহিরন্তশ্চ ভূতানাম ভূতানাম চরং, বহিরন্তশ্চ ভূতানাম চরং চরমেব চ সূক্ষ্মাত্ত তদ বিজ্ঞেয় দূরস্থং চন্তিকে চ তৎ। মানে বললেন সেই পরম তত্ত্ব, পরম তত্ত্বকে, পরম ব্রহ্মকে বলছে ভগবানকে, সমস্ত ভূতের, মানে ভূত মানে জীব, তাদের বলছে জীবের অন্তরে, অন্তরে এবং বাহিরে বর্তমান। অন্তরে পরমাত্মা রূপে বর্তমান, আর বাহিরে পরম ব্রহ্মরূপে বর্তমান। অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়, অত্যন্ত ছোট, তাই তাকে ছেদন করা বা ছোট করা বা আলাদা করা যাবে না। যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের নিকটে। নিকটে মানে হচ্ছে যখন আত্মা রূপে ভিতরে বসে আছে পরমাত্মা রূপে, আর বাইরে ভগবান যদি সমস্ত বিশ্বে ছড়িয়ে থাকে, তাহলে তো ভগবান দূরে আছে না কাছে বলবো? তখন সমস্ত বিশ্বে ছড়িয়ে আছে, তখন আমরা কি বলবো? দূরে। আর যখন পরমাত্মা দিয়ে বলবো, তখন আমরা বলবো আমাদের নিকটে আছে। তারপরে এবার তাহলে ঈশ্বর কি বিভক্ত হয়ে আছে? যে প্রত্যেকের হৃদয়ে যদি থাকে, তাহলে কি ভগবান ভাগ হয়ে গেল? ভগবান কি বলছেন? অবিভক্তং চ ভূতেষু বিভক্তম বিভক্তম ইব চ স্থিতম ভূত ভর্ত ভূত ভর্তৃ চ তদ্জ্ঞেয়ং গ্রাসিষ্ণু প্রভ বিষ্ণু চ। পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে মানে সমস্ত জীবে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। তিনি তিনি সর্বভূতের পালক, তিনি সংহারকর্তা, সৃষ্টিকর্তা বলে জানবেন। তিনি কি করছেন? সৃষ্টি, প্রলয় এবং তিনি সৃষ্টি, পালন এবং প্রলয় তিনটে জিনিস, হ্যাঁ, করছেন। ব্রহ্মা, বিষ্ণু আর রুদ্র রূপে, শিব রূপে কি করছেন? সৃষ্টি হচ্ছে, ব্রহ্মা সৃষ্টি করছে, আর বিষ্ণু পালন করছে, আর উম, শিব প্রলয়ের মাধ্যমে ধ্বংস করছে। তাই বলছে এগুলো তারই শক্তি, তিনটে শক্তি ভগবানেরই শক্তি। ভগবান কৃষ্ণেরই শক্তি বিষ্ণু, বিষ্ণু রূপে তার শক্তি। ব্রহ্মা তার উৎপন্ন জীব, তার দ্বারা উৎপন্ন প্রথম জীব। আর রুদ্র ব্রহ্মার থেকেই উৎপন্ন হয়েছে, অর্থাৎ শিব ব্রহ্মার থেকে উৎপন্ন হয়েছে। তো তাই বলছেন পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে বিদ্যমান। তার অর্থ কি? এই যে তিনি কি বিভক্ত হয়েছে? না, প্রকৃতপক্ষে তিনি একজন
অদ্বিতীয়। এই প্রসঙ্গে সূর্যের উদাহরণ দেওয়া হয়। মধ্যাহ্নকালীন সূর্য তার কক্ষপথে অবস্থিত থাকে, কিন্তু কেউ 5,000 মাইল পরিধি জুড়ে জুড়ে সকলকে জিজ্ঞেস করে যে সূর্য কোথায়, তাহলে সকলেই বলবে যে মাথার উপরে সূর্য উজ্জ্বল রূপে জ্বলজ্বল করছে। বৈদিক শাস্ত্রে এই উদাহরণটির মাধ্যমে বোঝানো হয়েছে তিনি অবিভক্ত। মানে যখন দেখি আমরা, তখন আমরা আমাদের মাথার উপরে সূর্য দেখছি, কিন্তু এখান থেকে দূরে কোথাও চলে গিয়ে সেখানে যদি আমি কাউকে জিজ্ঞেস করি যে সূর্য কোথায়, সেও দেখবে তার মাথার উপরে। তার মানে আমরা যখন ট্রেনে ছোটবেলায় যেতাম, তখন রাত্রি হয়ে যেত, জানলা দিয়ে যখন দেখতাম তখন দেখতাম চাঁদ দূরে দেখা যাচ্ছে। চাঁদ আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে, তাই না? যত দূরে যাচ্ছি চাঁদ আমাদের সঙ্গে চলে তাই মাকে জিজ্ঞেস করতাম, মা সেই চাঁদটাই কি আমাদের সঙ্গে চলে আসছে, না এটা অন্য চাঁদ? তো সেই চাঁদটাই, তাই বলছে এখানে ভগবানও তাই বলছে যে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে এই সূর্য আমাদের মাথার উপরে আছে, যেখান থেকে যেই দেখুক সবাই তার মাথার উপরেই দেখবে সূর্যকে। তাহলে কি সূর্য কি বিভক্ত হয়েছে যে আমার মাথার উপরে আছে তার মাথার উপরেও আছে? না। তাই এখানে বলছেন যে সূর্য কোথায়, তাহলে সবাই বলবে তার মাথার উপর সূর্য জ্বলজ্বল করছে। বৈদিক শাস্ত্রে এই উদাহরণটির মাধ্যমে বোঝানো হয়েছে যদিও তিনি অবিভক্ত, তবুও মনে হয় তিনি বিভক্তের মতো। বৈদিক শাস্ত্রে এমন বলা হয়েছে যে এক বিষ্ণু তার অচিন্ত্য শক্তির প্রভাবে সর্বত্রই বিরাজমান। যেমন সূর্য অনেক জায়গায় অনেকের কাছে প্রতিভাত হয়, আবার পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের পালনকর্তা, প্রলয়কালে তিনি সবকিছু গ্রাস করেন, সেই কথা একাদশ অধ্যায়ে প্রতিপন্ন হয়েছে। যখন ভগবান বলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে সমবেত সমস্ত যোদ্ধাদের তিনি গ্রাস করবেন, কি কালরূপে, কালস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, তিনি সংহারকর্তা, সকলকে তিনি বিনাশ করবেন। সৃষ্টির সময় সবকিছুই তার আদি অবস্থা থেকে বিকাশ গ্রহণ করে, বিনাশের সময় তাদের গ্রাস করেন। বৈদিক শাস্ত্রকে এই সত্যকে প্রতিপন্ন করা হয়েছে। তিনি সমস্ত জীবের উৎস ও আশ্রয়, সৃষ্টির পরে সবকিছুতেই সর্বশক্তিমত্তাকে আশ্রয় করে স্থিত হয়, বিনাশের পরে সবকিছুই আবার তার মধ্যে আশ্রয় গ্রহণ করে। যখন এই পৃথিবীর বিনাশ হয়ে যায় তখন সমস্ত জীব গিয়ে আবার ভগবানের কাছে আশ্রয় গ্রহণ করে। তো তারপরে পরবর্তী 18 নম্বর শ্লোকে কি বলছে, একটু জোরে যেতে হবে। জ্যোতিষামাপি তজ্জ্যোতি জ্যোতিষামাপি তজ্জ্যোতিষ তমস পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগমম হৃদি সর্বস্ব বিষ্ঠিতম। কি বললেন? জ্যোতিষামপি তজ্জ্যোতিষ তমস পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগমং জ্ঞানগম্যং হৃদি সর্বস্ব বিষ্ঠিতম। তিনি সমস্ত জ্যোতিষ্কের মতো পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়, কারণ আলোর দ্বারা সমস্ত অন্ধকার চলে যায়। তো তাই বলা হয় তিনি জ্ঞান, তিনি জ্ঞেয়, তিনি জ্ঞানগম্য, তিনি সকলের হৃদয়ে অবস্থিত। কার সম্বন্ধে বললো? ঈশ্বর সম্বন্ধে বললো। শেষে কি কনক্লুশন ড্র করলো ঈশ্বর সম্বন্ধে? তিনি জ্ঞান, তিনি জ্ঞেয়, তাকেই জানা যায়, তিনি জ্ঞানগম্য, সকলের হৃদয়ে অবস্থিত। কে? তাহলে ভগবানের কথা বলেন, পরমেশ্বর ভগবান। ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্ত সমাসন মদ্ভক্ত এতদ্বিজ জ্ঞায় মদ্ভক্তায় উপপদ্যতে মদব্যায় উপপদ্যতে। কি বললেন ভগবান? বললে এই তিনটে তত্ত্ব সংক্ষেপে বলা হলো, আমার ভক্তরাই কেবল এই সমস্ত বিদিত হয়ে তারা আমার ভাব লাভ করতে পারে। তার মানে এতক্ষণ কি বললেন? তিনটে তত্ত্ব সম্বন্ধে কি বলা হলো? জ্ঞান, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ। তো বললো এই তিনটে তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে বলা হলো। আর এটা কারা জানতে পারে? ভগবান ভক্তরাই শুধু জানতে পারে। আর এটা এটা জানার পরে কি হবে? ভগবান আমাকে লাভ করবে। ভগবানকে লাভ করে কিভাবে? জন্ম মৃত্যু চক্র থেকে যে বেরিয়ে যাবে সেই ভগবান, মানে মামু পেশ্যসী, মামু মামু পেত্তু বলছেন না, মামু পেত্তু কন্তেও পুনর্জন্ম দুঃখালয় মশাশ্বতম। তো এই এই যে ভগবানকে একবার যে পেয়ে যাবে তারা দুঃখালয় মশাশ্বতমের জন্ম হবে না। তাই এই জ্ঞান যে অর্জন করে নেবে সে ভগবানের ভাব লাভ করবে, মানে ভগবান প্রাপ্তি হবে তার। এবার আমরা কিসের মধ্যে চলে যাব? আমরা এবার প্রকৃতি সম্বন্ধে জানবো, প্রকৃতি এবং পুরুষ সম্বন্ধে। তাহলে আমরা কি কি সম্বন্ধে জেনে গেছি? জ্ঞান, জ্ঞেয়,
ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ চারটে বিষয় সম্বন্ধে জেনে গেছি, এবার প্রকৃতি আর পুরুষ সম্বন্ধে জানবো। ঠিক, প্রকৃতিং পুরুষং চৈব বিদ্যানাদি উভাবপি বিকারাংশ গুণাশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। ভগবান কি বলছেন? প্রকৃতি এবং পুরুষ দুটোই চৈব বিদ্যা নদী জানবে, এই দুটোই অনাদি। আর উভাবপি বিকারাংশ আর গুণাশ্চৈব বৃদ্ধি প্রকৃতি, আর প্রকৃতির থেকে এর বিকার তৈরি হয়। কি বলছে? প্রকৃতি এবং পুরুষ উভয়ে অনাদি বলে জানবে, তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন হয়। এই জায়গাটা খুব সুন্দরভাবে বুঝতে হবে। তাদের বিকার, বিকার আমাদের কাকে বলে? যখন আমাদের ইন্দ্রিয়ের সংস্পর্শে কোনো ধরনের ইন্দ্রিয়ের বিষয়সমূহ আছে। ইন্দ্রিয় কি? আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। তাদের ইন্দ্রিয় বিষয়সমূহ কি কি? রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। যখন আমার চোখের সামনে কোনো রূপ আসলো, মানে যেটা দেখা যায় সেটাকে বলছে রূপ। বা আমার নাকের কাছে কোনো সুগন্ধি আসলো যেটাকে আমার খুব ভালো লাগে, বা কোনো সুন্দর ভোজনের প্রাপ্তির ইচ্ছা হলো জীবের, তাহলে সেখানে জল চলে আসবে। বা কোনো স্পর্শ অনুভব করলাম, তো এইগুলো হচ্ছে রূপ রস। বা কোনো শব্দ শুনলাম, তো এই যে যেগুলো শুনলাম, যেগুলো আমাকে আকর্ষণ করে, সেই ধরনের জিনিসগুলো যখনই চোখের মাধ্যমে দেখবো, কানের মাধ্যমে শুনবো, বা ঘ্রাণের মাধ্যমে পাবো, বা জিহ্বার স্বাদের মাধ্যমে পাবো, সেই জিনিসগুলো দ্বারা আমি বিচলিত হয়ে যাব। সেটাকে বলছে বিকার। বিকার কাকে বলছে? যখন আমাদের ইন্দ্রিয় সমূহ ইন্দ্রিয়ের বিষয়সমূহের সঙ্গে, ইন্দ্রিয়ের বিষয়সমূহের সংস্পর্শে আসে, তখন তাকে বলা হয় বিকার। আর এই বিকারগুলো কোথা থেকে উৎপন্ন হয়? প্রকৃতি থেকে উৎপন্ন হয়। প্রকৃতি থেকে কেন হয়? কারণ প্রকৃতির থেকেই তো আমাদের যে রূপ রস গন্ধ শব্দ স্পর্শগুলো প্রকৃতির থেকেই পাচ্ছি, আর সেই জন্যই আমাদের বিকারের উৎপত্তি হচ্ছে। তারপরে 21 নম্বরে বলছে কার্য কারণং কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্যতে পুরুষ সুখ দুঃখানাং ভোক্তৃত্বে হেতুর উচ্যতে। ভগবান কি বললেন? সমস্ত জড় কার্য এবং কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়। এই যে পৃথিবীতে যত কিছু ঘটনা ঘটছে, তার সব কিছুর মূল হচ্ছে প্রকৃতি, তার জন্য প্রকৃতি দায়ী। যত কিছু হচ্ছে, কি বলছে? সমস্ত জড় কার্য এবং কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু, প্রকৃতিকে হেতু মানে হচ্ছে কারণ, তেমনি জড় সুখ দুঃখ ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়। আর সুখ দুঃখ প্রকৃতির কারণে, যেমন প্রকৃতি যে কোনো জড় কার্য এবং কারণের কর্তৃত্ব প্রকৃতি থেকে হয়, আর তেমনি সুখ দুঃখ ভোগ আমরা যেটা করি সেটা জীবের কারণ হয়। আমাদের কারণে আমরা সুখ ভোগ করি, দুঃখ ভোগ করি, আমাদের কারণে। আর বলছে, আর যে সমস্ত জড় কার্য এবং কারণের কর্তৃত্ব হিসেবে প্রকৃতিকে হেতু বলে জানবে। জীবের ভিন্ন ভিন্ন শরীর ও ইন্দ্রিয়ের প্রকাশ হয় জড় প্রকৃতির প্রভাবে। এই যে জড় প্রকৃতি থেকে বিভিন্ন ধরনের জামা তৈরি করা আছে, হ্যাঁ? জড় প্রকৃতি থেকে বিভিন্ন ধরনের জামা তৈরি করা আছে। জামা মানে হচ্ছে দেহ তৈরি করা আছে, শোরুমে প্রচুর আর বডি তৈরি করা আছে। এবার আপনি গেলেন, গিয়ে একটি জামা পছন্দ করে নিয়ে পরে চলে আসলেন। তো আমরা যে ধরনের জামা পছন্দ করব সেই ধরনের আমরা শরীর। জামা মানে হচ্ছে পোশাক, মানে শরীরের কথা বলছি। তার মানে আত্মা যে ধরনের পোশাক চাইবে সেই ধরনের শরীর পাবে। সেই কথাই এখানে বলছে যে সমস্ত জড় কারণের কর্তৃত্ব নিয়ে আছে। এখানে কি বলছে? জীব ভিন্ন ভিন্ন শরীর ও ইন্দ্রিয়ের প্রকাশ হয় জড় প্রকৃতির প্রভাবে। এই জড় প্রকৃতি থেকে যে সমস্ত আমরা গুণ সঞ্চয় করি, সেই গুণের কারণে আমাদের মধ্যে এক ধরনের ইচ্ছা তৈরি হয়, আর সেই ইচ্ছাগুলো আমরা মৃত্যুর সময় পোষণ করি। আর মৃত্যুর সময় যা পোষণ করি, পরবর্তীতে সেরকম আমরা শরীর প্রাপ্ত করি। তাই 84 লক্ষ প্রজাতির বিভিন্ন জীব আছে, সবই জড় প্রকৃতির থেকে সৃষ্ট। জীব তার ইন্দ্রিয় সুখের বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। বইয়ে আন্ডারলাইন করে নিন কি লিখেছে। জীব তার ইন্দ্রিয় ভোগের বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। 577 পাতার এটা নিচে আন্ডারলাইন করুন। ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়, ভিন্ন ভিন্ন দেহে তখন সে বিভিন্ন রকমের সুখ ও দুঃখ অনুভব করে। তার এই সুখ ও দুঃখের কারণ তার জড় দেহ, সেগুলি তার নিজের নয়। আমি কে? আমি আত্মা। জড় দেহকে আমার পোশাক। এই জড় দেহের কারণে আমরা সুখ আর দুঃখ ভোগ করি। কোথায়? এই প্রকৃতিতে। কারণ আমরা এই শরীর
আমরা প্রাপ্ত করেছি কিসের জন্য? আমাদের ইন্দ্রিয় বাসনাকে তৃপ্ত করার জন্য। তো তাহলে এখানে কি বলছে? এবার এখানে বলছে যে ভিন্ন ভিন্ন দেহে বিভিন্ন ধরনের সুখ ও দুঃখ অনুভব করে, তার এই সুখ দুঃখের কারণ এই জড় দেহ, সেগুলি নিজের নয়, তার স্বরূপে সে নিত্য আনন্দময়। কে? আত্মা। আত্মার নাম কি? সচ্চিৎ আনন্দ। সে নিজের থেকে নিজে আনন্দিত থাকে, তার সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই, সেটি তার স্বাভাবিক অবস্থা। কিন্তু জড় জগতের উপর আধিপত্য করার বাসনার ফলে জড় জগতের এই আত্মা এই শরীরটাকে নিয়ে পৃথিবী জয় করতে চায়, করতে গিয়ে ফেঁসে যায়। তাই বলছে এই আত্মা কি বলছে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, কিন্তু জড় জগতের উপরে আধিপত্য করার বাসনার ফলে ফলে জীব জড় জগতে আবদ্ধ হয়ে পড়ে। চিৎ জগতের এই ধরনের কিছু নেই। চিৎ জগৎ পবিত্র, কিন্তু জড় জগতের সকলেই তাদের দেহগত ইন্দ্রিয় সুখ ভোগের জন্য সংগ্রাম করে চলেছে। এটা আরো 15 নম্বরে গিয়ে পড়বো আমরা। আর স্পষ্টভাবে বলতে গেলে এই দেহটি হলো ইন্দ্রিয়ের পরিণাম, আর ইন্দ্রিয়ের কামনা বাসনা চরিতার্থ করার যন্ত্র। হুম। ইন্দ্রিয়র আমাদের ইন্দ্রিয় বাসনা, আমাদের যে ইচ্ছাগুলো পূরণ করার যন্ত্র কে? শরীর। মানে এইভাবে ভাবছে, এখানে পরিষ্কার ভাবে লেখা আছে, মানে এখানে লিখেছেন যে এই দেহটি হলো ইন্দ্রিয়ের পরিণাম, আর ইন্দ্রিয়গুলি কামনা বাসনা চরিতার্থ করার যন্ত্র। তাই এই দেহ যন্ত্র তুল্য ইন্দ্রিয়গুলিকে যুক্ত জড় প্রকৃতির দান, এবং পরবর্তী শ্লোকে বিশেষ বিশ্লেষণ করেছে। এবার পরের শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ শ্লোক। এই শ্লোকটি আমি খুব বলি আপনাদের, যারা আমাকে অনেকদিন ধরে আমরা শুনি বা শোনেন তারা জানবেন। পুরুষঃ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংগস্য সৎ অসজ্জনী জন্মসু। বলছে পুরুষ মানে হচ্ছে যারা জন্মগ্রহণ করেছে, জীব তাকে বলছে পুরুষ। পুরুষ মানে স্ত্রী পুরুষের কথা বলেনি, প্রত্যেকেই পুরুষ। এই পুরুষ কি করছে? প্রকৃতি স্থহি, প্রকৃতিতে থেকে কি করছে? প্রকৃতি জাত সামগ্রীকে শোষণ করছে, দহন করছে, ভোগ করছে। করার ফলে কি হচ্ছে? পুরুষ প্রকৃতিস্থ ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান। এই যে আমরা যে জিনিসগুলো প্রকৃতি থেকে গ্রহণ করলাম, তার কারণ, তার ফলে আমাদের মধ্যে এক ধরনের গুণের সঞ্চার হচ্ছে। যে ধরনের খাদ্যবস্তু, যে ধরনের জিনিস আমরা গ্রহণ করলাম, তার কারণে আমাদের মধ্যে গুণের সঞ্চার হচ্ছে। এবার সেই গুণ কি করছে দেখুন, সেই গুণ কি করছে একটা শ্লোকের মধ্যে ভগবদ গীতা লুকিয়ে আছে। কারণং গুণ সংগস্য, সেই গুণের সঙ্গে সঙ্গ করার ফলে সদ মানে হচ্ছে উচ্চ, অসদ মানে হচ্ছে নিম্ন, যোনি জন্মিষু মানে উচ্চ অথবা নিম্ন যোনিতে জন্ম হচ্ছে। তাহলে আমাদের যে এই যে উচ্চ আর নিম্ন যোনিতে জন্ম হওয়ার কারণ কি? আমরা পূর্ববর্তী জীবনে প্রকৃতিকে আমরা দহন করে যে ধরনের জিনিস আমরা গ্রহণ করেছি, যে ধরনের খাদ্য গ্রহণ করেছি, সেই সমস্ত খাদ্য গ্রহণের ফলে, সঙ্গ করার ফলে আমাদের মধ্যে কিছু গুণের সঞ্চার হয়েছে। সেই গুণ আমাদেরকে এই জীবনে চালিত করেছে। আপনারা কারা কারা আবার এরকম জীবন চান? হাত তুলুন তো দেখি, কারা কারা চান? তুলুন দেখি, কারা কারা এই জীবন আবার চান, এরকম মনুষ্য জীবন? আর কারা কারা চান না? তুলুন দেখি এবার হাত, কারা কারা চান না? হাত তুলুন দেখি। এই জীবন কারা কারা চান না? বাহ, অনেকজনের হাত দেখছে এই জীবন চায় না, তার মানে শুনছে সবাই। হ্যাঁ, তার মানে এই জীবন চায় না, চায় না স্যার। কেউ চায় না, অতিষ্ঠ। হুম। এই জীবনে তো অনেক অনেক কষ্ট চায়। চাই না। এই জীবন আমরা চাই না। আমরা কি চাই? আমরা চাই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে। খুব সুন্দর। ঠিক আছে, আপনারা শুনতে থাকুন। তাহলে ভগবান কি বললো? যে আমরা এই প্রকৃতি থেকে, আমরা প্রকৃতিজাত সামগ্রী গ্রহণ করার ফলে আমাদের মধ্যে এক ধরনের গুণের সঞ্চার হয়। সেই গুণ আমাদের পরবর্তী জীবন নির্ধারণ করে। এর থেকে বড় কিছু কথা হতে পারে? কেউ যদি বলে কে বড় লোকের ঘরে জন্মালো, কেউ গরিবের ঘরে জন্মালো, কেন? তার কারণ একটাই, সে পূর্ববর্তী জীবনে কি ধরনের পদার্থ গ্রহণ করেছে, কি ধরনের খাদ্য গ্রহণ করেছে, কি ধরনের সঙ্গ করেছে, তার কারণে তার মধ্যে একটা গুণের সঞ্চার হয়েছে। আর সেই গুণ তাকে চালিত করেছে বর্তমান জীবনে কি ধরনের জীবন পাবে। এবার পরিষ্কার হলো কেন আমরা এই জীবন পেয়েছি। হুম? আমাদের পূর্ববর্তী জীবনে আমরা প্রকৃতিকে দহন করে, শোষণ করে আমাদের মধ্যে যে গুণের সঞ্চার করেছিলাম আগে, সেই গুণের কারণে বর্তমান জীবন পেয়েছি।
তাহলে আমাদেরকে কি করতে হবে? সেই গুণের পরিবর্তন আনতে হবে, তাই না? সেই গুণের আমাদেরকে পরিবর্তন আনতে হবে। গতবার যে ভুল করেছি এবারও কি সেই ভুল করব? করব না তো? তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের প্রকৃতি এবার যা পড়াশোনা ভালো আমাদের, করে করতে হবে প্রভু। বলুন। এবার পড়াশোনা ভালো করে করতে হবে যাতে ভালো এক রোল নাম্বার হয়। এবার রোল এবার পাল্টাতে হবে। এবার এবার নাম্বার পাল্টাতে হবে, আর ফটফট করে থাকলে হবে না। থাকলে হবে না। এটা সেই রামের গল্পের মতো কথা কব। গ্রামের গল্প গ্রামের গল্প এই জন্যই বানানো। এইখানেই বানানো। ইকো হচ্ছে দেখুন। ইকো। তো তো এটা রামেরই এটা গল্প, রামচন্দ্র গল্প। ঠিক আছে? ঠিক আছে। তো এই তো শ্লোকটি এই খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ সোমা মাতাজি সোমা মাতাজি হচ্ছে, আপনি হচ্ছে, আপনি আপনি ফোনটা মিউট করুন। ফোনটা এবার হবে না। তো তার মানে আমাদের জন্ম মৃত্যুর এই যে একদম পরিষ্কার বিজ্ঞান, এখানে কোনো রকমের নয়, 2+2 যোগ করলে 4, একদম অঙ্ক মিলিয়ে যাচ্ছে এখানে। তাহলে প্রকৃতিকে আমরা যেভাবে দহন করব, যেভাবে প্রকৃতিজাত সামগ্রী আমরা গ্রহণ করব, সেই রূপ কিন্তু আমরা জীবন পাবো পরবর্তীতে, তাতে কোনো সন্দেহ নেই। এবার ভেবে নিন কি রকম জীবন আপনারা চান, সেই রকম ভাবনা চিন্তা করুন। যে আপনারা কি পুরো প্যান্টালুন্সের শোরুমের মালিক হবেন, না 3টে জামা কিনে নিয়ে ফিরিয়ে আসবেন? কি করবেন? শোরুমটাই নিয়ে নিন না, তাহলে জামা কেনার ঝামেলা মিটে গেল। আর জন্ম মৃত্যুর চক্র থেকে বারে বারে জামা কেনা, জামা পরা, বারে বারে শরীর গ্রহণ করা, আবার শরীর ছাড়া, তার থেকে আপনার পুরো পুরো গোডাউনই থাকলো, তাহলে আর জামা কেনার বেচার ঝামেলাই থাকলো না, তাই না? তো তাই বলছে জন্ম মৃত্যুর চক্রের বাইরে যাওয়ার চেষ্টা কিভাবে সম্ভব? এই প্রকৃতির গুণ, তাহলে আমাদের যে ইন্দ্রিয়গুলিকে সন্তুষ্ট করার জন্য আমরা প্রকৃতি থেকে যে সমস্ত জিনিসগুলো গ্রহণ করি, তাহলে আমাদের খুব বেছে বেছে গ্রহণ করতে হবে কিন্তু। আবার সেই একই জায়গাতে চলে আসছে, আপনাদের মন খারাপ হয়ে যাবে শুনলে, সেজন্য বললাম না। তাহলে আমরা যে কোনো খাদ্য যখন গ্রহণ করব, সেই খাদ্যটি কি খাদ্য গ্রহণ করছি, সেই খাদ্যের উপরে নির্ভর করছে আমাদের মধ্যে কি গুণের সঞ্চার হবে। পরবর্তী চ্যাপ্টারে আমরা গুণ নিয়ে পড়বো, সেই গুণ, প্রকৃতির 3টে গুণ, সত, রজ আর তমস। আর সেই গুণের প্রভাবে উচ্চ গতি হয় না নিম্ন গতি হয়, কুকুরের জীবন হবে না মানুষের জীবন হবে, সেটা বলবে পরবর্তী অধ্যায়ে। যে ধরনের গুণ আমাদের মধ্যে তৈরি হবে, সেই গুণের কারণে আমাদের ঊর্ধ্বগতি হবে না নিম্নগতি হবে না, এখানে আবার মানুষ্য রূপে আবার কুকুর, শিয়াল, বেড়াল, শুয়োর নামে ভাবে আমরা জন্মগ্রহণ করব। সেটি আমাদের সম্পূর্ণরূপে, তার মধ্যে 90% নির্ভর করছে আমাদের খাদ্য, আর 10% হচ্ছে সঙ্গ, আমরা কাদের সঙ্গে সঙ্গ করছি। তাই আমাদের ভোজন অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। আমি প্রতিদিন একই কথা বলি, ভোজন সব থেকে গুরুত্বপূর্ণ। সেটার উপরে যদি কন্ট্রোল না থাকে, তাহলে কিন্তু আমাদের রেডি থাকতে হবে আমাদের সেই কুকুর শিয়ালের মতো মানসিকতা নিয়ে পুনরায় জন্মগ্রহণ করতে। ঠিক, আমাদের কাছে একটা খুব বড় সুযোগ আছে, আমরা মনুষ্য জীবন পেয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে মনুষ্য জীবনের যে, মানে আমাদের জীবনের যে উদ্দেশ্য, সেটা আমরা জানতে পারছি। আপনার আশেপাশের কতজন আপনার মতো জানছে জীবনের উদ্দেশ্য? তারা তো সকাল থেকে সন্ধে পর্যন্ত বিড়লাপুরে ছুটছে, বজবজে ছুটছে, কেউ হুগলিতে ছুটছে, কেউ খড়গপুরে ছুটছে, কেউ পুরুলিয়ায় ছুটছে, কেউ বোম্বেতে ছুটছে। কিসের জন্য? টাকা ইনকাম করব, আর সেই টাকা দিয়ে কি করব? ইন্দ্রিয় ভোগ করব। আরে কষ্ট করছে কিসের জন্য? সুখ করার জন্য। মানে কথাটা একটু ভাবার চেষ্টা করুন তো, কষ্ট করছে সুখ ভোগ করব বলে। মানে রোদ্দুরে দাঁড়িয়ে থেকে যেন ঘাম শুকানোর মতো অবস্থা। রোদ্দুরে দাঁড়িয়ে থাকলে ঘাম শুকোবে? শুকোবে না। তো কষ্ট করে আমরা সুখকে কিনতে পারবো? তো কষ্টই তো করছি, তাহলে আর সুখ আবার কি, এবার কিভাবে কিনবো? তো যাই হোক, তো এগুলো কোনো নেগেটিভ জিনিস নাই, এগুলো হচ্ছে পারমার্থিক জ্ঞান অর্জন করলে তখন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো আমাদের প্রয়োজন কি, আমাদের কি করা উচিত। আমরা কেউ যদি ভাবে যে একজন আইএএস আইপিএস বা জেলা কালেক্টর, তাদের থেকে আমরা পৃথক কিভাবে, তার কাছেও সে এই জ্ঞান নেই। সে হতে পারে একটা রাজ্য চালাচ্ছে, কিন্তু তার কাছে এই জ্ঞান নেই যে সে আবার ভাবে সে হয়তো পরবর্তীতে ডিএম হয়ে জন্মগ্রহণ করবে, করুক। কিন্তু আমরা তো আরো তার উপরে ভাবছি। আমরা তো ভাবছি জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে বেরোবো। তাহলে আমাদের চিন্তা ভাবনা সব থেকে পিওর। ইভেন একটা মন্ত্রী পর্যন্ত ভাবে পরবর্তীতে আবার মন্ত্রী হব আমি, পরবর্তী জীবনে মরে হবেও তাই। যারা বড় বড় রাজা মন্ত্রী হয়ে আছে, তারা পরবর্তী জীবনে আবার ওইরকম ভাবে জন্মাবে। আর এই যে খুদে চাটা, খুদ খাওয়া গরিব মানুষরা আবার এই গরিব মানুষই জন্মাবে, যদি না তাদের জীবনের মধ্যে পরিবর্তন আনে।
আর পরিবর্তনটা এইভাবে জ্ঞান অর্জন আর জ্ঞানের অনুশীলন যদি প্রকৃত অর্থে না হয়, তাহলে আমাদের জীবনে কিন্তু কোনো পরিবর্তন হবে না। আবার সেই জন্ম মৃত্যুর চক্করে আবার লাথি খাওয়া, আবার কুকুর শিয়ালের মতো বেঁচে থাকা। তো এর থেকে উদ্ধারের উপায় কি? প্রকৃত জ্ঞান অর্জন করা, ভক্তির অনুশীলন করা, আর জন্ম মৃত্যুর চক্রের বাইরে যাওয়া। আমরা এখান থেকে কি জ্ঞান পাচ্ছি? আমরা জ্ঞান পাচ্ছি যে আমরা প্রকৃতিকে প্রকৃতিকে যেভাবে দহন করছি, সেখানে আমাদের খুব সতর্ক হতে হবে। তারপরে ভগবান কি বলছেন, একটু মিউট করছি, হ্যাঁ প্রভু। তারপরে ভগবান কি বলছেন, উপদেষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বরা পরমাত্মেতি চাপ্যুক্ত দেহে অস্মিন পুরুষ পর। ভগবান কি বললেন? আগে বলেছিল না, ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, 3 নম্বর শ্লোকে বলছে আমাকেও তুমি ক্ষেত্রজ্ঞ হিসাবে জানবে। বললো না 3 নম্বরে, ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি, বিদ্ধি মানে জানা। আমাকেও তুমি ক্ষেত্রজ্ঞ জানবে। আমার শরীরকে কে চেনে? আমি জানি তো। আমার শরীরকে আমি জানি, আমি ক্ষেত্রজ্ঞ। আমার শরীরের মালিক আমি, আমি জানি। আমার জমির পরিমাপ টরিমাপ আমি জানি, আমি মালিক। কিন্তু আমি ছাড়াও আরেকজন মালিক আছে, তিনি হচ্ছেন ভগবান। আর তিনি প্রত্যেকের মালিক। তাই ভগবান আমাদের ভিতরে পরমাত্মা রূপে ভিতরে বসে আছে। তাই বলছে উপদেষ্টা অনুমন্তা চা ভোক্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চা উপুক্ত দেহে অস্মিন পুরুষ এই দেহের মধ্যে আরো আরেকজন পুরুষ আছে। সে কে? সে পরমাত্মা রূপে আমাদের শরীরের মধ্যে বর্তমান। আর তিনি কি করছেন? আমাদেরকে অনুমতি দিচ্ছেন, আমাদেরকে পালন করছেন। আর তিনি হচ্ছেন পরম ভোক্তা। ঠিক আছে, এই দেহে আরো একজন পরম পুরুষ রয়েছেন। তিনি হচ্ছেন উপদেষ্টা, অনুমন্তা, ভর্তা মানে পালনকর্তা, ভোক্তা, মহেশ্বর। তাকে পরমাত্মাও বলা হয়। আমাদের শরীরের মধ্যে একজন যে আছে। তাই আমরা গোপনে যতই অন্যায় করি, রক্ষে নেই, উনি তো দেখছেন। আমরা কাকে ফাঁকি দিচ্ছি? আমরা যদি ভাবি অন্ধকারে আমি কোনো অন্যায় করলাম, চুরি করলাম, নোংরামি করলাম, কেউ দেখতে পেলো না, দরজা বন্ধ, জানালা বন্ধ, আলো বন্ধ, না। সে তো টর্চ নিয়ে বসে আছে, আমাকেই বলছে এই টর্চে দেখ দেখ দেখ। তাকে ফাঁকি দিতে পারবো? তো আমাদের ভিতরে পরমাত্মা রূপে ভগবান বসে আছে, কিন্তু সে গাড়ি চালাচ্ছে না, সে গাড়ির পাশে বসে আছে। আর যখন তার থেকে কিছু অনুমতি চাইছি, এটা করব কি করব না, আমি আত্মা, তখন সে যদি খারাপ হয় মানা করছে, কিন্তু আমি যদি জিদ করি যে না আমি এটা করব এটা করব, তখন 2বার 3বার 4বারে পরে বলে ঠিক আছে কর। তো সেই জন্য আমরা কোনো কাজ করতে গেলে কখনো কখনো দেখবেন সেই কাজটা হচ্ছে না, 2বার 3বার 4বার 5বার পরে হলো না। জোর করে আপনি কাজটা করলেন, পরবর্তীতে দেখলেন ওই কাজটা না করলেই ভালো ছিল। হয়, অনেক ক্ষেত্রে হয়। এটা হচ্ছে পরমাত্মা যখন পারমিশন দেয় না, তখন কাজটা হয় না। এবার পরমাত্মা যখন পারমিশন বারবার বারবার আমার ঘ্যানর ঘ্যানর করার কারণে পারমিশন দিয়ে দিল, আর পারমিশন পাওয়ার ফলে সেই কাজটা করলাম, আর তার ফল হলো কি? নেগেটিভ। তো এইভাবে পরমাত্মা আমাদের হৃদয়ে বর্তমান। তারপরে বললো যো এবং ব্যক্তি পুরুষ প্রকৃতিং চ গুণেই সহ সর্বথা বর্তমানপি নাশ ভূয় অভিজায়তে। বললো যে এই জ্ঞান, যে ব্যক্তি পুরুষ আর প্রকৃতি সম্বন্ধে যে জ্ঞান জেনে গেছে, তাকে আর আর জন্মগ্রহণ করতে হবে না। কি বললো এখানে? এইভাবে বলছে যিনি এইভাবে পুরুষ এবং গুণাদিকে জড় প্রকৃতি সম্বন্ধে অবগত হন, তার বর্তমান অবস্থা যাই হোক না কেন, তিনি আর পুনরায় জন্মগ্রহণ করবেন না। শুনুন, তার মানে এই জ্ঞান অর্জনের, যদি আপনারা প্রকৃত অর্থে এই জ্ঞান অর্জন করে ফেলতে পারেন, প্রকৃতি আর পুরুষের খেলা, এটা যদি আপনি জেনে যান, তাহলে তাকে আর জন্মগ্রহণ করতে হবে না। 4-9 নম্বরে বলেছে ভগবান, জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি, ব্যক্তি মানে জানা, আমার জন্ম এবং কর্ম অত্যন্ত দিব্য, এটা যে জেনে গেছে, তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সার্জন্য। হে অর্জুন, এই দেহ ত্যাগ করার পরে তাকে আর জন্মগ্রহণ করতে হবে না। তো এখানে তো সেই জিনিসটা জানছি। আবার কি জানছি? যো এবং ব্যক্তি পুরুষ প্রকৃতিং চ গুণেই সহ সর্বথা বর্তমানপি না সব ভূয় অভিজায়তে। বলছে সে সে যে যেখানেই থাক, যে অবস্থায় থাক, সে কিন্তু পুনরায় জন্মগ্রহণ করবে না, যদি এই প্রকৃত জ্ঞান, কি জ্ঞান? পুরুষ আর প্রকৃতি সম্বন্ধে যদি প্রকৃত জ্ঞান অর্জন করে নিয়েছে, তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না। কেমন ইন্টারেস্টিং মনে হচ্ছে না জ্ঞানের অধ্যায়ও? তারপরে ভগবান কি বলছে? ভগবানকে এবার কে কিভাবে জানার চেষ্টা করে? এবার ভগবানকে কে কিভাবে জানার চেষ্টা করে?
কেউ ধ্যানের দ্বারা, কেউ জ্ঞানের দ্বারা, কেউ কর্মের দ্বারা, কেউ শুনে শুনে। তাই ভগবান এখানে বলছে ধ্যানেনাত্মনি পশ্যন্তি কেচিৎ আত্মনা আত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। বলছে কেউ কেউ পরমাত্মাকে অন্তরের ধ্যান দ্বারা দেখাচ্ছে ছোঁয়া। একবার ভাবুন তো, আপনি এখানে বসে আছেন আত্মা রূপে। আগে আত্মাকে খুঁজে বার করুন। আপনি আত্মা এই শরীরের মধ্যে বসে আছেন। চোখ বন্ধ করে ভাবুন একবার, আপনি একটা অতি সূক্ষ্ম আত্মা এই শরীরের মধ্যে বসে আছেন, এই বুকে এখানে বসে আছেন। কে? আমি এই ভিতরে বসে আমি এই বড় গাড়িটাকে চালাচ্ছি। আপনারা যখন গাড়ির মধ্যে যে ড্রাইভার চালায়, তার ড্রাইভারের সামনেও জায়গা থাকে, পিছনেও জায়গা থাকে, দুই দিকে সাইডেও থাকে, তাই না? ও মাঝখানে মোটামুটি একটা জায়গায় বসে গাড়িটা চালায়। তো তেমনি আত্মা এই শরীরটাকে চালাচ্ছে, আত্মা এখানে বসে আছে। ভাবুন ওইখানে একটা ছোট ছোট সর্ষের দানার মতো একটা কেউ আছে, যে এবার আপনি সর্ষের দানা ভাবুন নিজেকে ভেবে, আপনি ভাবুন এই শরীরটাকে আপনি চালাচ্ছেন, ভেবে নিয়েছেন। এবার কি বলছে, এইবার ওই শস্যের দানার পাশে আর একটা মসুরের দানা আছে। আপনি ভাবুন, আপনি নিজে শস্যের দানা, তার পাশে একটা মসুরের দানা আছে। সেই মসুরের দানাটা হচ্ছে পরমাত্মা, আর শস্যের দানাটা হচ্ছে আমি। আর এই শরীরটা হচ্ছে গাড়ি। তার মানে এই গাড়িতে বসে আমরা দুজন যাচ্ছি সব সময়, আত্মা আর পরমাত্মা। আর পরমাত্মার নির্দেশে গাড়িটা, পরমাত্মার থেকে আমি অনুমতি নিচ্ছি, কিন্তু নির্দেশ দিচ্ছি আমি কাকে? আমার ইন্দ্রিয় সমূহকে, আমার বুদ্ধিকে দিয়ে গাড়ি স্টিয়ারিং দিয়ে আমি নিয়ে যাচ্ছি। তাই বলছে কেউ কেউ পরমাত্মাকে অন্তরের ধ্যানের দ্বারা দেখে। আমি এতক্ষণ যেটা বললাম সেটা বিশ্লেষণের দ্বারা, ধ্যানের দ্বারা দেখেন। কেউ কেউ সাংখ্যযোগ মানে বিশ্লেষণের দ্বারা, অন্যরা কর্মযোগের দ্বারা দেখেন। অন্যরা প্রচুর কর্মী কাজ করছে এবং ভগবানকে তারা প্রাপ্তির জন্য দেখছে। আর অন্যরা ধ্যান করে এইভাবে, যে চোখ বন্ধ করে এখানে ভাবার চেষ্টা করে যে পরমাত্মা কোথায় আছে, তাকে লোকেট করা বা ধ্যান করার চেষ্টা করে। সেভাবেও তাকে দর্শন করা যেতে পারে। তারপরে তারপরে কারা আছে? আরো অন্য যারা আছে, যারা যারা এত জানে না, এত কিছু জানে না, তারা ধ্যান করতেও জানে না, তারা পড়াশোনাও জানে না, তারা জ্ঞানও তাদের এত বেশি নেই। তারা কিভাবে জানে? তারা শুনে। তারা যদি কাউরি থেকে, যেমন মনে করুন আমার অসুখ করেছে, এই অসুখ সারানোর জন্য কি আমাকে ডাক্তার হতে হবে? না। আমি ডাক্তারের কাছে যাব, ডাক্তারের ওষুধ দেবে, সেই ওষুধের মধ্যে কি আছে আমার জানার দরকার আছে না? ওষুধ খেলেই ঠিক হয়ে যাব। তাই বলছে যারা যারা এত সব জানে না, তারা কারোর থেকে শোনে, কোনো পরম্পরাগত গুরুর থেকে শোনে, শুনে জেনে নেয় কি করতে হবে, সেইটুকু করে তারা উদ্ধার হয়ে যায়। তাই বলছে এখানে অন্যেতে যা অবজানন্ত, অন্যেতে অবজানন্ত শ্রুতান্নেভ্য উপাসতে তেহোপি চা তরিশ তরি তেহোপি তেহোপি অতি তরন্তিব মৃত্যুং শ্রুতি পরায়ণা। তো অন্যের থেকে শুনেও সে এই মৃত্যু সাগর পার করে যেতে পারে। অন্যের থেকে শুনেও, জরুরি নেই যে তাকে পুরো জ্ঞান অর্জন করতে হবে, সে শুনে কি করতে হবে সেটা শুধু শুনে নিয়েছে, শুনে। তারপরে 27 নম্বর কি বলছে, যাবৎ সঞ্জায়তে কিঞ্চিত সত্যম স্থাবর জঙ্গমম ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞ সংযোগাত তদ্বিদ্ধি ভরতর্ষভা। বলছে পৃথিবীতে যত স্থির চলমান যত কিছু আছে, সেগুলো হচ্ছে কি থেকে তৈরি হয়েছে? ক্ষেত্র আর ক্ষেত্রের যোগফল। ক্ষেত্র মানে হচ্ছে মাটি, ভূমি, অপ, নল, বায়ু, খং, মনোবুদ্ধির এই বচন, এগুলো হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ হচ্ছে আত্মা। এই যত কিছু পৃথিবীতে যা কিছু আছে, আত্মা আর এই পঞ্চভূত দ্বারাই তৈরি হয়েছে। সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমন্তপ বিনাশত্বং স বিনাশত্বং য পশ্যতি স পশ্যতি। বললেন যিনি সর্বভূতে, প্রত্যেকটা জীবের ভিতরে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যে অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন। কেউ, আপনাদের যখন আমি দেখছি, আপনাদের নারী পুরুষ না দেখে আমি যদি দেখি আপনাকে একজন আত্মা হিসাবে, আপনার ভিতরে আর একজন, একটা আপনি শস্যের দানা, তার পাশে একটা মসুরের দানা তার পাশে আছে, আমি এই মসুরের দানা শস্যের দানাকে দেখছি, তখন জানবে যে প্রকৃত জ্ঞানের উদ্ভব হয়েছে। এবং এইভাবে যখন পরমাত্মাকে কেউ দর্শন করবে, সেটাই কিন্তু প্রকৃত দর্শন নামে খ্যাত। ঠিক আছে? তারপরে ভগবান কি বলছেন, সমং পশ্যান্হি সর্বত্র সমবস্থিত ঈশ্বরম নাহি
না হিনস্তন আত্মনা আত্মনাং তত ইয়াতি পরাম গতিম। যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন। কি দেখছেন? প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা আছে। এইটা যখনই আমরা দর্শন করতে শুরু করব, তখন আমরা কি ভেদাভেদ করব? 5-18 কি পড়ে আসলাম? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতঃ সহদর্শিনাম। যিনি পণ্ডিত তিনি সকলকে সমানভাবে দেখেন। আমরা কোথায় পড়ে এসেছি? আমরা পড়ে এসেছি 5-18 পড়ে এসেছি। কিন্তু এখন সেই কথাটি আবার বলছে, সমং পশ্যান্হি সর্বত্র সমাবস্থিত ঈশ্বরম ন হি হিনস্তান আত্মনা হিনস্ত আত্মনা আত্মনাত্মং তত ইয়াতি পরাম গতিম। যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি কখনো মনের দ্বারা নিজের গতিকে অধপতিত করেন না। এইভাবে তিনি পরম গতি লাভ করেন। প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়াকর্মাণি সর্বস্ব যো পশ্যতি তথাত্মান কর্তারাং স পশ্যতি। কি বললেন? যিনি দর্শন করেন যে জড় প্রকৃতিজাত দেহের সমস্ত কর্ম কৃত হয়, আত্মা কিছুই করে না, এইভাবে তিনি যথাযথ আমাদের শরীর যে কিছু করছে, প্রকৃতিজাত যে সমস্ত পদার্থ আমরা গ্রহণ করি, তারপরে যে গুণ তৈরি হচ্ছে সেই গুণ দ্বারা আমরা চালিত হয়ে করছি। আত্মা কিছুই করে না, এই শরীরকে চালনা করে না। তার মানে আমাদের শরীরের চালককে প্রকৃতির 3টে গুণ, এই প্রকৃতির 3টে গুণ দ্বারা আমরা চালিত হচ্ছি। তাহলে তার মানে বুঝতে পারছেন প্রকৃতির 3টে গুণ কত গুরুত্বপূর্ণ আর আমাদের ঠিক গুণ রাখার কত প্রয়োজন। 3টে কুকুরে মারামারি করছে, যে কুকুর জিতবে সেই কুকুর আমাকে চালনা করবে, ঠিক আছে? তাহলে আমাকে সব সময় কোন কুকুরটাকে জেতাতে হবে? যে কুকুরটা ভালো, তাই না? তাকে জেতাতে হবে। তো ভালো কুকুরকে জেতাতে হলে কি হলে? ভালো খাবার দিতে হবে, ভালো রক্ষণাবেক্ষণ করতে হবে। তেমনি আমাদের ভিতরে 3টে কুকুর তো সবসময় মারামারি করছে, সত রজ আর তম। এবার যে কুকুর জিতবে সেই কুকুর আমাকে চালনা করবে। আর আমি যে কুকুরকে ভালো খাবার দিচ্ছি সেই কুকুরটা জিতবে তো। তাহলে আমাদের শতগুণকে যদি আমরা উৎকৃষ্ট করতে চাই, তাহলে শতগুণের ব্যবহার করতে হবে, শতগুণের সম্পর্ক, শতগুণ জাতীয় যারা সদ্গুণের লোক তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, তাদের সঙ্গে সাধুসঙ্গ করতে হবে, আর শতগুণের আহার গ্রহণ করতে হবে। তবেই আমাদের মধ্যে শতগুণের পরিমাণটা বাড়বে। তবেই আমরা ওই ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা মধ্যে তিষ্ঠতি রজসা জঘন্য গুণ বৃত্তিস্থ অধগচ্ছন্তি তমসা। যারা তমগুণে থাকবে তাদের অধগচ্ছতি হবে, তারা পশুজনী বা নরক গমন করবে। তো এবার তারপরে কি বললেন? যথাভূত পৃথক যথাভূত পৃথক ভাবকে ভাবম একমম একস্থম অনুপশ্যন্তি পশ্যতি তত এব বিস্তারং ব্রহ্ম সম্পদতে তদা। বিবেকী পুরুষ যখন দর্শন করেন যে জীবগণের পৃথক পৃথক অস্তিত্ব একই প্রকৃতিতে অবস্থিত, সেই একই প্রকৃতি থেকে তাদের বিস্তার দর্শন করেন, তিনি ব্রহ্মবাদ। একটা জিনিস বুঝতে হবে, আমরা তো একই, জল বাতাস অগ্নি মাটি সবকিছু একই, তবে আমরা আলাদা কেন? শুধু গুণের জন্য। এই প্রকৃতির গুণ আমাদের কিভাবে আমাদের ভিতরে হয়েছে, সেই গুণ আমাদেরকে আলাদা আলাদা পোশাক পরিয়ে দিয়েছে। তাছাড়া সেই একই পোশাকের তৈরি আমরা, একই মাটি, একই জল, একই অগ্নি, একই আকাশ, সেই একই পঞ্চভূত। আত্মাও একই রকম, শুধু আমাদেরকে বিগড়ে দিয়েছে কে? প্রকৃতির 3টে গুণ। আর এই গুণ কে অর্জন করেছে? আমি করেছি। কিসের জন্য? আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য। তাহলে আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমি এই গুণ অর্জন করেছি, আর এই গুণই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি একটা জায়গা থেকে আর একটা জায়গার জন্য আমি ভাড়া করেছি, কি নাম, ট্যাক্সি ভাড়া করে ট্যাক্সির মধ্যে আনন্দে বসে যাচ্ছি, আর ট্যাক্সিতে ছার পোকা ভর্তি কামড়াচ্ছে। এখন কি করব? তাহলে ট্যাক্সি থেকে নেমেও যেতে পারবো না, তাহলে চার পোকার কামড় খেতে হবে। তো তেমনই আমরা এই জীবন আমরা পছন্দ করে নিয়েছি, এই জীবনের সুখ ভোগ করতে গিয়ে তার সঙ্গে যে অসুবিধাগুলো আছে সেগুলোও ভোগ করতে হবে, তাই করছি। তাহলে প্রকৃতির গুণও, প্রকৃতিকে আমরা যখন দহন করব তখন আমাদের মাথায় থাকতে হবে কোনো অবস্থাতেই প্রকৃতির গুণ যেন আমাদের ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য কার্যকলাপে চালিত না করে, সেটাই আমাদের। তাহলে সেটার জন্য আমাদের কি করতে হবে? শতগুণে যেতে হবে। শতগুণে গেলেও কিছু কিছু থেকে থাকে সকাম করার ইচ্ছা, সকাম কর্ম করার ইচ্ছা। তাহলে পরবর্তীতে গুণাতীত যাব, তার আর এক ধাপ করে, যেটা ভগবানের অবস্থা। সে কোনো প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। তারপরে আমরা 32 নম্বরে পড়ে ফেলি, শেষের দিকে চলে এসেছি। অনাদি অনাদিত্য নির্গুণাত্মাং অনাদিত্যান নিগুণাত্মাং নির্গুণাত্মান
परम आत्म अव्ययम परमात्मन अव्ययम শরীরস্থপি কন্তেও না করতি না লিপ্যতি। কি বলছে এখানে? বলছে ব্রহ্ম অবস্থায়, মানে ব্রহ্মস্থিতি যখন গুণাতীত হয়ে যায়, ব্রহ্মস্থিতি অবস্থায় জীব যখন দর্শন করেন যে এই অব্যয় আত্মা অনাদি নির্গুণ জড় প্রকৃতির অতীত, আত্মাতে কিন্তু কোনো দাগ লাগতে পারে না। আত্মাতে কোনো দাগ লাগে না, প্রকৃতির কোনো গুণ আত্মাকে ডিস্টার্ব করে না। আত্মার উপরে যে লেয়ার চড়ে আছে কে? মন বুদ্ধি অহংকারের যে সূক্ষ্ম শরীর, সেই শরীরের মধ্যে সব কিছু ওই গুণ নিহিত থাকে, আর সেই গুণ আমাদেরকে চালনা করে। তাই এখানে কি বলছে? ব্রহ্ম ভাব অবস্থায় আত্মা যখন দর্শন করেন, যে পরমাত্মা জীব যখন দর্শন করেন যে অব্যয় এই আত্মা অনাদি নির্গুণ জড় প্রকৃতির অতীত, হে কুন্তীয় জড় দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না, আর কোনো কিছুতে লিপ্ত হয় না। গাড়িতে আমি বসে আছি, গাড়িতে বাইরে যদি জল কাদা থাকলো তো আমার কি যায় আসে? আমি তো গাড়ির মধ্যেই বসে আছি না। জল কাদা গাড়ির চাকায় লাগবে, আমার চাকায় তো লাগবে না। তেমনি আত্মা যখন এই শরীরের মধ্যে আছে, শরীর কষ্ট ভোগ করবে, শরীর ইন্দ্রিয় তৃপ্তির জন্য সুখ ভোগ করতে গিয়ে কষ্ট ভোগ করবে, কর। আত্মা বসে আছে, চল, যখন পৌঁছবি তখন পরবর্তীতে আবার আর একটা শরীর দেখে নেব। আত্মা এই শরীরকে বলেছে তুই আমাকে পরমাত্মার কাছে নিয়ে চল, এ শরীর নিয়ে যাচ্ছে না। তাহলে আত্মা কি বলবে? যে যা করছিস করে নে তুই, তুই যখন কষ্ট পাবি তুই কষ্ট পাবি, আমি কষ্ট পাবো না। আমাকে যদি পৌঁছে দিতে পারিস আমি ভালো বলবো, যদি পৌঁছাতে না পারিস তাহলে কষ্ট ভোগ কর। যথা সর্বগতম সৌখ্যাদ, যত সর্বগতম সৌখ্যাদ আকাশং ন লিপ্যতে, সর্বত্র অবস্থিত দেহে তথাত্মা না লিপ্যতে। বলছে আকাশ, আকাশ যেমন সর্বগত, সব জায়গাতে আকাশ বিদ্যমান, আর তার সূক্ষ্মতার কারণে সে কোনো বস্তুতে মাখে না। মানে আকাশ কি আমাদের হাত পা গায়ে মেখে যাচ্ছে? যেমন আমরা যদি এখান থেকে, মেঘ তো আমাদের গায়ে মাখে না, কিন্তু কেউ বলবে পাহাড়ে গেলে মেখে যায়, তাই না, গায়ে ছুঁয়ে যায়। কিন্তু ওইখানে কিন্তু মেঘ কুয়াশার মতো লাগা যায়। আমরা এখানে যেমন মেঘের স্তর দেখি, ওখানে মেঘ কিন্তু স্তর না, কুয়াশার মতো লাগে। কিন্তু এখানে কি বলছে? যে বলছে আকাশ যেমন এই জড় জগৎকে যেমন মেখে থাকে না, কারণ অত্যন্ত সূক্ষ্মতার কারণে, এখানে সূক্ষ্ম কথাটি ব্যবহার করেছে, তেমনি আত্মা এই জড় দেহ থাকলেও জড় দেহতে এ কিছু মাখে না, সর্বত্র অবস্থিত হয়ে কি বলছে? ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহে ধর্মে লিপ্ত হয় না, তবে সকলের নয়, যারা ব্রহ্ম স্থিতি পেয়েছে, যারা ব্রহ্ম দর্শন করেছে তাদের জন্য বলছে। তারপরে কি বলছে? যথা প্রকাশয় প্রত্যেক কিচ্ছন্ন লোকমিমাম রবি, ক্ষেত্রং ক্ষেত্রী তথা কিচ্ছন্ন প্রকাশয়তি ভারত। কি বললো? ভারত, এক সূর্য যেমন সমস্ত জগৎকে আলো করে রাখে, একটাই সূর্য, সেই রকম ক্ষেত্রী অর্থাৎ আত্মা সমগ্র শরীরে চেতনা দিয়ে রাখে। ওই একটি শস্যের দানার মতো ছোট একটা জিনিস সারা শরীরকে জীবন্ত করে রেখেছে। এই শস্যের দানার থেকেও সূক্ষ্ম যখন শরীর ছেড়ে বেরিয়ে যাবে, এই এত বড় শরীরের আর কোনো দাম নেই। এত বড় শরীরে কোনো দাম নেই, তাড়াতাড়ি শ্মশান ঘাটে নিয়ে চল, না হলে যারা কবর দেয় তারা বলবে কবরস্থানে নিয়ে চল, পুঁতে দে, নাহলে পচে গন্ধ বেরোবে। কে আছে শরীরের মধ্যে? আমার অবস্থান কি? আমি অত্যন্ত সূক্ষ্ম, সূক্ষ্মতে চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগ আমি এই শরীরের মধ্যে বর্তমান। যেমন একটা বড় হল ঘর, চারদিক থেকে জানলা দরজা বন্ধ, কিন্তু একটা ছোট্ট মোমবাতি জ্বালিয়ে দিলে সমগ্র ঘরে ঘরে আলো জ্বলে যায় না, ঘরের পুরো অন্ধকার দূর হয়ে যায়। তেমনি যখন আমাদের শরীরের মধ্যে আত্মা অত্যন্ত সূক্ষ্ম জিনিস যখন অবস্থান করে, সারা শরীর তখন জীবন্ত হয়ে থাকে। তারপরে 35 নম্বর শ্লোক, শেষ শ্লোকটি কি বলছে? ক্ষেত্র ক্ষেত্র গয়, ক্ষেত্র ক্ষেত্র গয় এবং অন্তরম, ক্ষেত্র ক্ষেত্র গয় এবং জ্ঞেয়, ক্ষেত্র ক্ষেত্র জ্ঞেয় এবং অন্তরম, অন্তরম জ্ঞান চক্ষুষা। কি বলছে? ক্ষেত্র ক্ষেত্র জ্ঞেয় জ্ঞানং, জ্ঞানং অন্তরম, ক্ষেত্র ক্ষেত্র জ্ঞেয় এবং অন্তরম জ্ঞান চক্ষুষা। মানে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ এর দুজনের মধ্যে যে পার্থক্য, সেটা আমরা কি দিয়ে দেখছি? জ্ঞান চক্ষু দ্বারা দেখছি। ক্ষেত্র ক্ষেত্র জ্ঞেয় এবং অন্তরম জ্ঞান চক্ষুষা, জ্ঞান চক্ষু দ্বারা আমরা অন্তর খুঁজে পাচ্ছি। ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ মানে শরীর আর আত্মার মধ্যে, এতদিন পর্যন্ত আপনারা জানতেন আপনাদের আত্মা আর শরীরের মধ্যে পার্থক্য?
এতদিন আপনাদের জ্ঞান হলো তো যে শরীর আর আত্মা আলাদা, আলাদা আলাদা কাজ। শরীর নশ্বর, কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে, কিন্তু আত্মা বিনাশশীল, তার কোনো বিনাশ হবে না। তো বলছে যারা জ্ঞান চক্ষু দ্বারা এটা দেখতে শিখেছে কি, যে আত্মা এবং ঈশ্বরের মধ্যে, মানে আত্মা এবং শরীরের মধ্যে যে পার্থক্য, এটা যারা দেখতে পেয়েছে, ভূত প্রকৃতি প্রকৃতি মোক্ষং চ চ বিদুর জানতি চে পরম, কি বলছে, যারা এইভাবে জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের পার্থক্য দর্শন করে, জড় প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্তি হওয়ার সম্ভাবনার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। তাহলে কি বললে শেষে, তারা পরম গতি লাভ করে কেন? তারা এই পৃথিবীর যে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আটকে থাকার কারণ এবং কিভাবে বেরোনো সবটাই তারা শিখে যায়। যখন আপনি জেনে যান যে চাবি দিয়ে খুলে গেট থেকে ঘরের বাইরে বেরোনো যাবে, যখন আপনি জেনে যাবেন, তখন তো আপনি চাবি দিয়ে খুলে বেরিয়ে যাবেন। তাই বলছে এই জড় বন্ধন থেকে মুক্তি তখনই সম্ভব হবে যখন জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞর পার্থক্য দর্শন করবে এবং এই জড় প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানবে। জানলেই সে বেরিয়ে যাবে। তো এই ছিল আমাদের 13 নম্বর অধ্যায়ের সমাপ্তি। জ্ঞান, জ্ঞেয়, প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে আমরা প্রায় 1.5 ঘন্টা আলোচনা করেছি, প্রায় 1.5 ঘন্টা, 1 ঘন্টা 41 মিনিট। এবার আপনাদের কারো কিছু বলার থাকলে বলতে পারেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কারোর বলার থাকলে আনমিউট করে বলুন, একবার ক্যামেরা অন করে দিন, অ্যাটেন্ডেন্স হয়ে যাক। সংখ্যা 28-এ এসে দাঁড়িয়েছে, কমতে কমতে। ঠিক আছে, আর জেনুইন যারা তারাই থাকবে, মানে জাস্ট আপনি হাত পা ধরে কাউকে এনে এখানে ক্লাস করাতে পারবেন না, তাই না? তাদের জন্য মেধা লাগবে, ইচ্ছা লাগবে, পরিস্থিতি লাগবে, ভগবানের কৃপা লাগবে, গুরু কৃপা লাগবে, এবং আলটিমেটলি একটা প্রবল ইচ্ছা শক্তি লাগবে, ভগবানের কৃপা লাগবে। যাদের নেই তাদের দ্বারা হবে না এটা। একবার অন করুন যারা যারা ক্যামেরা অন করতে পারবেন। রেকর্ডিংটা বন্ধ করি।